আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। শিক্ষার্থীরা, ভয়েসটা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু দ্রুত কমেন্ট করে জানান শিক্ষার্থীরা, কুইক। তো আমাদের সাথে ইতিমধ্যে মাসুদুর রানা ভাই যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ইতিমধ্যে মিনারা আপু যুক্ত হয়ে গিয়েছে, উনি জানিয়েছে সব ঠিক আছে, আর মাসুদুর রানা ভাইও জানিয়েছে ঠিক আছে। ঠিক আছে, আমরা একদম দেরি করব না। আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে আমাদের নতুন টপিক পার্টস অফ স্পিচের ক্লাস নাম্বার 1 নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। ইনশাল্লাহ আমরা মাস্টার বইয়ের একদম প্রথম পৃষ্ঠা থেকে শুরু করছি, হুইচ ইজ পার্টস অফ স্পিচ। ঠিক আছে, আমরা দেরি না করে সরাসরি ক্লাসটা শুরু করে দিচ্ছি। খেয়াল করবেন পার্টস অফ স্পিচ মানে কি। এই জিনিসগুলা এখন আসলে আর শেখার মতো বয়স আমাদের নাই। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। ঠিক আছে, আচ্ছা, আপনারা কারা কারা কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানিয়েন তো, এটা একটু জানা দরকার আছে। যে আমি ঢাকা থেকে ক্লাস নিচ্ছি, কিন্তু আপনারা কে কোথা থেকে এই নেট জগতের বদৌলতে যুক্ত হতে পারছেন এটা জানা দরকার। কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন, কেমন? এদিকে আমি পড়াতে থাকি। ঠিক আছে, পার্টস অফ স্পিচ 8 প্রকার। ঠিক আছে, 8 প্রকার, এগুলো আমরা জানি। হ্যাঁ, এগুলো আমাদের পড়ার বিষয় না। আমাদের পড়ার বিষয় হচ্ছে আসলে নাউন। এটা থেকে আমাদের পড়ার বিষয় নাউন কাকে বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। হ্যাঁ, এটা আমরা জানি। তবে কোনো কিছুর নামকে যেরকম নাউন বলে, ঠিক আছে, আমি যদি আপনাকে বলি কয়টা পার্টস অফ স্পিচ আছে, আপনি 1 নম্বরে বললেন নাউন, 2 নম্বরে বললেন প্রোনাউন, 3 নম্বরে বললেন অ্যাডজেক্টিভ, এভাবে 8 নাম্বার পর্যন্ত যে আপনি বললেন কনজাংশন। দেখেন আমি ছকটা, এই যে 8 নম্বরে যে ইন্টারজেকশন, সরি, কনজাংশন ইন্টারজেকশন। এখন এই 8টা, এগুলা কি ভাই? এই 8টা এগুলো হচ্ছে নাম। কিসের নাম? এগুলো হচ্ছে বাক্যাংশ, পার্টস অফ স্পিচের নাম। তার মানে এইখানে যে 8টা আছে, এই প্রত্যেক 8টাই কিন্তু নাম। এগুলা কিসের নাম? এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে বাক্যের অংশের নাম। যেহেতু কোনো কিছুর নাম নাউন, তার মানে আলাদা করে আমি যদি বলি প্রোনাউন, এটা কি? এটা নাউনে পড়ছে। ভার্ব, এটা কোথায় পড়ছে? এটা নাউনে পড়ছে। নাউন, এইটা কোথায় পড়ছে? এটাও নাউনে পড়ছে। কারণ এক থেকে শুরু করে, এই 8টা পর্যন্তই, এই প্রত্যেকটা 8টা এক একটি নাম। কিসের নাম? হুন্ডার নাম, বাইকের নাম, মানুষের নাম না। এই 8টা হচ্ছে বাক্যের অংশের নাম। যে কোনো কিছুর নাম যেহেতু নাউন, তার মানে কনজাংশন, এই ওয়ার্ডটা নাউন। কনজাংশনের ব্যাখ্যা কি সেটা তো নাউন না, জাস্ট এই ওয়ার্ডটা নাউন। নাউন, এই ওয়ার্ডটা নাউন। প্রোনাউন কি? যে আমি জানি না ভাই। তো প্রোনাউন এই ওয়ার্ডটা সিঙ্গেল, দা সিঙ্গেল পিস অফ ওয়ার্ড, হ্যাঁ, এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। অ্যাডভার্ব কি? আমি জানি না বা এটা খাই না, মাথায় দেয়। তুমি এটুক জানি, অ্যাডভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটা নাম। তার মানে অ্যাডভার্ব হচ্ছে একটা নাউন। এই ওয়ার্ডটা, জাস্ট এই ওয়ার্ডটা, হ্যাঁ, এই ওয়ার্ডটা নাউন। এটা একটা টেকনিক্যাল বিষয়। ঠিক আছে, একটা টেকনিক্যাল বিষয়, যে জিনিসটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। সো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। যেমন অ্যাডজেক্টিভ কি, এটা অনেকে ধরতে পারে অনেক সময়, এবার আমি ধরে দিলাম নাউন। আর নাউন, এই ওয়ার্ডটা কি? এটাও নাউন। ঠিক আছে, তো এখানে আমি যেগুলা বলছি, এখানে ওইগুলা মোটামুটি টুকটাক লেখা। তারপরে এখানে আসলে দিয়েছে যে নাউন প্রধানত 2 প্রকার।
এটা আমরা মোটামুটি ছোট ক্লাসেই জানি যে একটা যে নাউন ধরা ছোঁয়া যায় এটা কনক্রিট নাউন, যেটা ধরা ছোঁয়া যায় না, ঠিক আছে, এক কথা যেটা ধরা ছোঁয়া যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে ছোট করে দেওয়া আছে। এইটুকের বিস্তারিত আলোচনার সামনে এখানে আমি সময় নষ্ট করে তোমার লাভ নাই, তাই না? বিস্তারিত আলোচনার সময় আমরা সময় দিব। যে বয়, ঠিক আছে, ফ্লাওয়ার, মিল্ক, এগুলা সবই ধরা যায়। সং ধরা যায় না। হ্যাঁ, সফটনেস, ওয়েলথ, সাইলেন্স, রিভেঞ্জ, দোষ গুণ, আচ্ছা, কাজের নাম বুঝায়, সেগুলাকে এদের শরীর আকৃতি নাই। সংস ধরা যায় না তবে দেখা যায়। গান যেমন আপনি দেখেন, গান যে গানের নামগুলা বা কে গান গাইছে, মিউজিক অ্যালবাম, এগুলো তো আপনি হালকা পাতলা দেখতে পারেন, কিন্তু আপনাকে কেউ ভালোবাসতেছে, কেউ নরম মনের মানুষ, মানুষের মনের নরম জিনিসটাকে আপনি দেখতে পারেন। গান দেখতে পারেন বলতে গানের তো একটা কভার ফটো থাকে, একটা কোরিওগ্রাফি থাকে, ওই জিনিসগুলো আপনি দেখতে পারেন। হ্যাঁ, তারপরে ওয়েলথ, সাইলেন্স, নীরবতাকে আপনি কখনো দেখতে পারেন না। যাকে এগুলোর ব্যাখ্যা সামনে আছে, যেটা ধরা ছোঁয়া যায়, ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুবাচক নাম, যেগুলো গুণবাচক নাম বা ভাববাচক নাম, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সামনে আমরা পাবো। যা কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলা আমাদের বিবেচ্য বিষয় সামনে, কিন্তু আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে এখান থেকে আসলে শুরু, বিবেচ্য বিষয়গুলা। আচ্ছা, এখান থেকে আমরা সিরিয়াল এখন পড়বো। কনক্রিট নাউনকে আসলে এখান থেকে আমাদের মেইন পড়াটা শুরু হচ্ছে, ঠিক আছে? আপনাদের একটু কমেন্টস গুলো আমি ইতিমধ্যে পড়ে নিচ্ছি। আচ্ছা, বগুড়া জেলা থেকে আমাদের সাথে মিনার আপু যুক্ত আছে। আচ্ছা, হাসিনা আমলে তো বগুড়া জেলা অনেকটা ফেমাস ছিল। যাকে আপনি সেই ফেমাস মানে অতীতকালীন একটা ফেমাস জায়গা থেকে বলছেন, আপনি, আপনাকে কংগ্রাচুলেশন। মোবারক ভাই যুক্ত আছে সিরাজগঞ্জ থেকে। মাসুদ ভাই যুক্ত আছে ঝিনাইদহ থেকে। মাশাআল্লাহ, আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে ক্লাস করছেন। ঠিক আছে। আচ্ছা, এদিকে দেখা যাচ্ছে এমা আপু যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। সম্পূর্ণ ক্লাসটা করবেন কাইন্ডলি। যারা কিনা নতুন যুক্ত হচ্ছেন জেনে রাখুন, আমাদের মাস্টার বইয়ের উপর সম্পূর্ণ ক্লাস শুরু হয়েছে। নতুন ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি, দুই একটা ক্লাস আমরা ফ্রিতে নিচ্ছি, কিন্তু পেইড গ্রুপ যেহেতু অল্প সময়ের মধ্যে সেটা পেইড হয়ে যাবে। 1200 টাকা আমাদের কোর্স ফি, 500 টাকা ডিসকাউন্ট ছিল আগের মাস পর্যন্ত, কিন্তু বা কয়েক মাস পর্যন্ত, কিন্তু এখন রিসেন্টলি এটা 50% ডিসকাউন্টে 600-তে আমরা করেছি। সো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন চাইলে কমেন্টে জানাতে পারেন। আমরা সরাসরি কথা না বাড়িয়ে নাউন এর প্রকার ভেদে চলে যাচ্ছি। নাউন প্রধানত দুই প্রকার, কিন্তু কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার, আর অ্যাবস্ট্রাক্ট নাউন টোটাল টোটাল হচ্ছে 5 কাইন্ডস, আর মেইনলি হচ্ছে 2 কাইন্ডস। এগুলো আপনাদের যাই না বুঝা লাভ নেই, এগুলো পরীক্ষা আসে না। জাস্ট নাউন ক্রয় প্রকার যদি হয়, সে জিনিসটা আপনি এইভাবে শিখবেন। নাউন হচ্ছে টোটাল 5 প্রকার। কয় প্রকার টোটাল? টোটাল হচ্ছে নাউন 5 প্রকার, দ্যাটস ইট। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর একটা এক্সট্রা নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টা নাউনের আজকে আমাদের শেখা টার্গেট, ঠিক আছে? প্রপার এর আজকের ক্লাসটা করলে নাউন নিয়ে ইনশাল্লাহ আর কারো সমস্যা থাকবে না, কারণ খুবই মানে বাচ্চা লেভেলের লেখাপড়া, এগুলা একদম বাচ্চাকে যেভাবে বুঝায় ওইভাবে আমি জিনিসটা বুঝাই দিব, কোনো কঠিনত্ব কিছুই নাই। এগুলো আমি অলরেডি কাইটে রাখছি, এগুলো আমাদের পড়ার কোনো দরকারই নাই। আমি এমন ভাবে দেখাবো, আপনি দেখবেন যে মানে বাচ্চারা যেভাবে শিখতেছে ওইভাবে শিখতে পারবেন, কোনো কঠিন কিছুই নেই এগুলা। জাস্ট খালি আপনার এগুলো একটু মনে রাখতে হবে না, 5টা নাম: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টার মধ্যে একটা নাউন আমি এখনই শেষ করে দিব, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটা নাউন যেটাকে প্লুরাল করা যাবে না, হুইচ ইজ এস বা ইএস লাগানো যাবে না, ওটাই অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্যাটস ইট। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা একটু আগেও শিখলাম, যেটা ধরা ছোঁয়া যায় না। হ্যাঁ, তারপরে এখানে কন্ট্রাডিকশন থাকে, যেমন সং, এই সং এটা তো আমি ধরতে পারি না, ছুঁইতে পারি না, তাই না? তারপরে তো এটা কিসে পড়ছে? কনক্রিটে পড়ছে, তাই না? তাইলে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা এখন থেকে, এইখানে আমি যে লাইনটা লিখছি, জাস্ট খালি এইটা ফলো করবেন যে অ্যাবস্ট্রাক্ট নাউন কে প্লুরাল করা যায় না, হুইচ ইজ এস বা ইএস লাগানো যায় না, দ্যাটস ইট। এইভাবে আপনি সারা জীবন অ্যাবস্ট্রাক্ট নাউন ধরতে পারবেন। একটু যতটুকু আছে আপাতত অল্প দেখেন। সফটনেসেস, এটা পসিবল না। ওয়েলথ, ইটস দ্য প্লুরাল ফর্ম, ঠিক আছে? ওয়েলথ মানে কি? সম্পদ, এটা একাই প্লুরাল ফর্ম, এটাকে ওয়েলথেস করা যায় না। সাইলেন্সেস করা যায় না, রিভেঞ্জেস করা যায় না। দিজ আর নট
সামথিং যেটা আপনি প্লুরাল ফর্ম করতে পারবেন, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে এক কথা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর দেখেন এই যে সং নিয়ে একটি ছিল, আমার কন্ট্রাডিকশন ছিল যে ধরা ছোঁয়া যায় না, বাট স্টিল সংকে আপনি প্লুরাল করতে পারেন সংস। এটা একদম পরীক্ষিত একটা বিষয়, আপনি গুগলে সার্চ করে দেখেন হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ সং, দেন দ্য পপ আপ থিং উইল বি সংস। ঠিক আছে, এই জিনিসটা পপ আপ হবে, সংস লেখা আসবে। তো সংসকে প্লুরাল করা যায়। তাইলে আমরা এখন ধরা ছোঁয়া যাচ্ছে না ওইটার নাম অ্যাবস্ট্রাক্ট এইভাবে না শিখে শিখবো এইখানে যেটা আমরা সুন্দর করে লিখে ফেলেছি, অ্যাবস্ট্রাক্ট নাউন সেটাই যেটাকে আমরা প্লুরাল করতে পারবো না। দ্যাটস ইট। আর প্লুরাল যদি আপনি করতে পারেন, যারা ক্লাসে আছেন তাদেরকে বলছি, আপনি যদি এস লাগাইতে পারেন বা প্লুরাল করতে পারেন, তাইলে সেটা উপরের চারটার যে কোনো একটার মধ্যে পড়বে। হয় ইট উইল বি প্রপার, অর ইট উইল বি কমন, আইদার কালেকটিভ অর ম্যাটেরিয়াল। এই চারটার মধ্যে যে কোনো একটাই পড়বে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, যদি আপনি প্লুরাল করতে পারেন। আর প্লুরাল যদি না করতে পারেন, দেন 100% আনডাউটেডলি ইট উইল বি অ্যাবস্ট্রাক্ট নাউন। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা জানান। ক্লিয়ার হইলে অ্যাবস্ট্রাক্ট নাউন তো শেষ দিলাম, এই চারটা টার্গেট হবে। এই চারটা এমন ভাবে শিখাবো, আমি মনে করি না আগে ভাবে শিখছেন কিনা, আগে যদি ভাবে শিখা থাকেন আমার কাছেই শিখবেন। তো এইভাবে শিখাবো, যার কারণে একটু বিরতি নিয়ে জানতে চাচ্ছি এই এতটুক পর্যন্ত কি বুঝতে পারলেন কিনা, হুইচ ইজ অ্যাবস্ট্রাক্টের কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা, নাকি আরো কোনো কোশ্চেন আছে কিনা। জাস্ট 15 সেকেন্ডের বিরতি নেব, একটু দ্রুত জানা, যারা ক্লাসে যুক্ত আছে পুরাতন যারা তারা বুঝলেন কিনা, আর নতুন যারা আছেন কে কই থেকে আছেন এটা জানা দরকার। আমরা অলরেডি দেখতে পেরেছি আমাদের এখানে গোপালগঞ্জ থেকে, সিরাজগঞ্জ থেকে, কুমিল্লা থেকে স্টুডেন্টসরা আছে। আমি ঢাকা থেকে ক্লাস নিচ্ছি, তার ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আপনারা সম্পৃক্ততা চলে আসছে। কে কোথা থেকে আছেন আমাদের লাইভটা শুনছেন। আমরা মাস্টার বই সম্পূর্ণ শেষ করার মিশনে আছি। আজকে আমরা নতুন টপিকের প্রথম ক্লাসে আছি, ফেব্রুয়ারি মাস মানে নতুন টপিকে ভর্তি চলতেছে। কে কোথা থেকে যুক্ত আছেন একটু দ্রুত কমেন্ট করে জানান, কুইক। আর বুঝতে পারছেন কিনা ওটাও কমেন্ট করেন, কুইক, 15 সেকেন্ড টাইম দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে দেখা যাচ্ছে সাজেদ ভাই যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে দীপ্ত ভাই আছে আমাদের সাথে। মাসুম ভাইয়ের দিকে ক্লিয়ার, মিনারা আপুর ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। ময়মনসিংহ থেকে আছে মা আপু। ঠিক আছে, এই পর্যন্ত যেহেতু ক্লিয়ার, লাস্ট পর্যন্ত থাকবেন, কারণ এই পাঁচটা নামের মধ্যে একটা তো ক্লিয়ার। এই চারটা ক্লিয়ার করে এই বইয়ের এক্সারসাইজ ক্লিয়ার দিয়ে তারপরে ক্লাসটা শেষ হবে। ভয় পায় না, অনেক সময় লাগবে না, আমি খুব সোজা করে বোঝাবো, খুবই অল্পতেই দেখবেন আপনাদের কারবার শেষ। ঠিক আছে, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে একটু থাকবেন, এই আর কি। তো যারা কিনা নতুন যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা মাস্টার বই শেষের কোর্সে আছি। তো কোর্স সংক্রান্ত ডিটেলস জানতে চাইলে কমেন্ট করবেন অবশ্যই। আমাদের ক্লাসটা হয়তো বা দুই একটা ক্লাস আমরা ফ্রিতে নিয়ে সম্পূর্ণ জিনিসটা আমরা সিক্রেট গ্রুপে চলে যাব, যেহেতু এটা একটা প্রিমিয়াম কোর্স। একটু কাইন্ডলি জানাবেন যে কেউ আগ্রহী কিনা, আর কে কোথা থেকে শুনছেন আজকের ফ্রি ক্লাসটা একটু কমেন্ট করে জানাবেন, কেমন? আমরা সরাসরি বাকি চারটাতে চলে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন
অ্যান্টোনিম, এগুলা হালকার উপর দিয়ে একটু দেখে নেই যে অ্যাবস্ট্রাক্ট নাউনের অ্যান্টোনিম কি। কনক্রিট নাউন, অবশ্যই কনক্রিট যেটা ধরা ছোঁয়া যায়, অ্যাবস্ট্রাক্ট ধরা ছোঁয়া যায় না। নাউন কত প্রকার? টোটাল নাউনটা হচ্ছে 5 প্রকার, মেইনলি 2 প্রকার, টোটাল কত প্রকার? 5 প্রকার। এই ফালতু জিনিস এক্সামে আসে না, যদিও 1-2 জায়গায় চলে আসছে, বাট দরকার নাই। আর যদি আসে আপনি জানলেন 5 প্রকার, দ্যাটস ইট। কোনটি পার্টস অফ স্পিচ না, এগুলা কি জিনিস, যাকে মাস্টার বই আসাতে একটু দেখাই দিলাম। তো এখন আমাদের এই যে প্রপার নাউন থেকে শুরু হইলো, ঠিক আছে, ফাইন। এইটা দেখার জন্য জাস্ট আমার এই শর্ট টেকনিকটা একটু দেখেন, একটু আমার শর্ট টেকনিকটা আপনারা ফলো করেন। দেখেন আমি কিভাবে আপনাদের জিনিসগুলো একটু বুঝিয়ে দিই। এখানে আমি লিখছি 50 লাখ, 50 জন, একজন। জিনিসগুলো আসলে কি? ধরেন আমি একটা সার্ভে করব, একটা গণনা করব যে আমাদের বাংলাদেশে টোটাল কত স্টুডেন্ট আছে, হাউ মাচ স্টুডেন্টস উই হ্যাভ ইন আওয়ার কান্ট্রি, টোটাল কত স্টুডেন্ট আছে। তো আমি গণনা করে দেখলাম, আচ্ছা স্টুডেন্ট লিখি, যেহেতু আমি স্টুডেন্টের গণনা করতেছি, স্টুডেন্ট আমাদের বাংলাদেশে, আমি এগুলো সব কিন্তু কথার কথা ভাই, হ্যাঁ, জাস্ট ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশে আমি গণনা করে দেখেছি উই হ্যাভ টোটাল অ্যারাউন্ড 50 লাখ স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে 50 লাখ স্টুডেন্টস আছে, স্টুডেন্ট ছাত্রছাত্রী মিলে 50 লাখ। আচ্ছা ফাইন, আমাদের দেশে 50 লাখ স্টুডেন্টস আছে। এখন আমি যে কোচিং এ পড়াচ্ছি, অনলাইন কোচিং হোক বা ফিজিক্যাল কোচিং, আমার কোচিং এ 50 লাখ থেকে কয়জন আছে? এই 50 লাখ থেকে আমার কোচিং আছে মাত্র 50 জন, কথার কথা মাত্র 50 জন আমার পেইড কোর্সে ভর্তি হয়েছে, কথার কথা। লাখ কিন্তু 50 লাখ। এখন আমার কোচিং এ আছে 50 জন। এখন এই 50 জনের মধ্যে আজকের লাইভ ক্লাসে ধরেন যে কয়জন ছিল সবাই চলে গেছে, শুধু কিরণ নামের একজন রয়ে গেছে। সে রয়ে গেছে কেন? কারণ ক্লাসে সে দেরিতে যুক্ত হয়েছে, দেখে অনেক কিছু বুঝে নাই, এর জন্য সে একটু এক্সট্রা সার্ভিস পাওয়ার জন্য রয়ে গেছে, তাকে আমি এখন বুঝাবো। পুরা পুরা বাংলাদেশের 50 লাখ থেকে আমার কোচিং এ 50 জন ভর্তি হয়েছে, তার মধ্য থেকে লাইভ ক্লাসটা শেষ করে একজন রয়ে গেছে। একটু দেখতেছেন কি, এটা ছিল সমগ্র সংখ্যা আমাদের ছাত্রের। এই সমগ্র সংখ্যা থেকে কিছু সংখ্যক, কিছু কিছু সংখ্যক আমার এখানে ভর্তি হয়েছে, আর কিছু থেকে একজন লাইভ ক্লাসে রয়ে গেছে। এই 50 লাখ হচ্ছে সবাই, সবাই থেকে কিছু কিছু, একটা গ্রুপ বা একটা দল, কিছু, আর কিছু থেকে এক। একটু যদি বাংলা আমি আরেকবার লিখি, এটা হচ্ছে সবাই, সবাই থেকে কিছু, আর সরি, সবাই থেকে কিছু আর কিছু থেকে এক। এই যে আপনাকে সমান্তর ধারা, এই যে আপনাকে একটা সমান্তর ধারা আমি দেখাইলাম, এই ধারাটাই হচ্ছে কমন নাউন, এইটা হচ্ছে কালেকটিভ নাউন, আর এইটা হচ্ছে প্রপার নাউন। আমি আরেকবার বলতেছি, আমাদের বাংলাদেশে সবাই সবাই অর্থাৎ যতজন শিক্ষার্থী আছে, এটা হচ্ছে কমন সবাই। সবাই থেকে কিছু জনকে আমি পড়াই, কিছু কিছু হচ্ছে কালেকটিভ, আর কিছু জনের মধ্যে একজন একজন আমার লাইভ ক্লাসে রয়ে গেছে, একজন। এই একজন হচ্ছে প্রপার। আমি পাশে লিখে দিচ্ছি এগুলা। সবাই হচ্ছে কমন, সবার মধ্য থেকে কিছু, আমার কোচিং এ কিছু একটা দল, এই 50 জনের একটা দল ভর্তি হয়েছে, কিছু ভর্তি হয়েছে, সবাই থেকে কিছু, এই কিছু হচ্ছে কালেকটিভ। আর এই কালেকটিভেরও থেকে কম একজন, 2 জন হইলে হবে না ভাই, 2 জন হইলো কালেকটিভ, কথার কথা, 2 জন হইলো কালেকটিভ। একজন, অনলি সিঙ্গেল পার্সন আমার লাইভ ক্লাস হিসেবে রয়ে গেছে, তার নাম হচ্ছে কিরণ, একজন। এই একজন হচ্ছে প্রপার। এই আপনার প্রপার, কমন, কালেকটিভ শেষ। এই সিম্পল বিষয়টা একটানে কে বুঝতে পারছেন একটু জানা, যে বুঝতে পারেন নাই বলেন, আমি আরেকবার বুঝিয়ে দিব। কিন্তু একটু দেখতে চাই কার ক্যাচিং পাওয়ারটা বেশি, ক্যাচ করতে পারে অল্পতে। এই জিনিসটা এক্সারসাইজ দেখলে তো ক্লিয়ার আরো বেশি হবে, আমি জানি। এক্সারসাইজ দেখা ছাড়া কে কনসেপ্টটা বুঝতে পারছেন একটু লেখেন তো দেখি। যারা বুঝতে পারেন নাই তারাও চাইলে লিখতে পারেন। আমাদের সাথে ইতিমধ্যে দেখা যাচ্ছে অনামিকা আপু আছে চিটাগাং থেকে, শামীম ভাইও আছে, দিনাজপুর থেকে তাসকিয়া আপু আছে। আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন। এক একজন আপনারা এক এক ডিস্ট্রিক্টের, অথচ এই নেট দুনিয়ার কারণে আমরা সবাই যুক্ত হতে পেরেছি লাইভ ক্লাসটাতে, মাশাআল্লাহ।
একটু জানাবেন এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। সবাই সবাই মানেই হচ্ছে কমন, সবাইয়ের থেকে কিছু কিছু হচ্ছে কালেকটিভ। কালেকটিভ সবসময় একটা দল হয়, একটা গ্রুপ হয়, আর কালেকটিভ থেকে একজন, সেটাই প্রপার। তো সেটি তো আপনার প্রপার, কমন, কালেকটিভ, শেষ। এই তো, এর থেকে বেশি কিছু না। একটু জানাবেন কারা বুঝতে পেরেছেন এক পর্যায়ে, আর বুঝতে সমস্যা হলে একটু কমেন্ট করবেন। অলরেডি দেখতে পাচ্ছি আপনারা অনেকে কমেন্ট করেছেন। এখানে আমাদের সাথে গুলনাহার আপু যুক্ত আছে, ওনার ক্লিয়ার। তারপরে মিনারা আপু ক্লাস করছেন, উনি ওনারও মাশাআল্লাহ জিনিসটা ক্লিয়ার। এখন জিনিসটা একাধারে ক্লিয়ার করব ইনশাআল্লাহ এক্সারসাইজ করার মাধ্যমে। একটু সময় দিবেন। আচ্ছা, আপনারা এখনো যারা নতুন যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন। আমরা সরাসরি এখন এক্সারসাইজে চলে যাব, যেহেতু ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে লামিয়া আপু যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম আপু, আশা করি ভালো আছে এবং আপনিও ভালো আছেন। এবং অনামিকা আপু, মাসুদ ভাইয়েরও ক্লিয়ার। এই জিনিসটাই আমি এখন আপনাদের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেখাবো। দেখেন, এই যে প্রপার নাউন, ভিতরে কি আছে আপনার কিন্তু এগুলো পড়া লাগবে না। প্রপার নাউন এখানে আমি সংক্ষেপে লিখি, সর্বদা একটি বা একজন হবে। আর বই থেকে যদি পড়তে চান, জাস্ট খালি এতটুক পড়বেন যে একটা নাম হবে। কি হবে? একটা নাম, একটা নাম, একটা নাম হবে। দেখেন, আমি জিনিসটা এখানে আরেকটু ক্লিয়ার করি। একটা নাম কিভাবে কি, ওটা জিনিসটা ক্লিয়ার করে দিই। দেখেন, আমি বললাম গরু। গরু বলতে পৃথিবীর সকল গরুকে বোঝায়। এবার আমি বলবো গোয়ালের গরুগুলো। গোয়ালের গরুগুলো বলতে আমার যে গোয়ালটা আছে, যেখানে 10-15টা গরু আটে, সেই 10-15টা গরুকে আমি বুঝাচ্ছি। এইটা পৃথিবীর সকল গরু না, পৃথিবীর গরু থেকে নির্দিষ্ট করা আমার গোয়ালের গরুকে বুঝাচ্ছে। এটা হচ্ছে কালেকটিভ। আর আমার গোয়ালে গরু আছে 10-15টা, তার মধ্যে আমি, আমার ওয়াইফ আবার ধরে যে ধরেন গরুদের নাম রাখতে সে পছন্দ করে। কথার কথা বললাম, মেয়ে মানুষ তো এগুলো আবার শখ থাকে মেয়ে মানুষদের। তো আমার ওয়াইফ ওই 15টা গরুরই নাম রাখছে, বুঝছে? তার মধ্যে একটা গরু তার খুব ফেভারিট, সেই গরুটার নাম হচ্ছে লালি। কথার কথা, লালি গরু। ওই গরুটার নাম হচ্ছে, সে শখ করে নাম রাখছে লালি। এখন এই লালি রে খুঁজে পায় না, তো আমার বললো, গো লালি কই, লালি তো দেখতেছি না গোয়ালে। এই যে লালি, চিন্তা করেন, গরু বলতে পৃথিবীর সকল গরু, এটা কমন। আমার গোয়ালের গরু, গরুগুলো, এটা কালেকটিভ। ওই আমার গোয়ালের গরুর মধ্যে একটা সিঙ্গেল, ওই সিঙ্গেল একটা ঠিক আছে, আবার নামও আছে লালি। দুইটাই হইতে হবে, সিঙ্গেল হইতে হবে এবং স্পেসিফিক নাম থাকতে হবে। তাইলে এই লালিটাকে আমি বলবো প্রপার নাউন। দ্যাটস ইট। আপনার এখান থেকে বই থেকে ভুগি তুগি কিছু পড়ার দরকার নাই। জাস্ট খালি ফোকাস করবেন এই ওয়ার্ডটা, যে নির্দিষ্ট একটা নাম থাকবে, নাম থাকবে। আর এই জিনিসটা যে সর্বদা একটি বা একজন হবে, এটাই প্রপার নাম। দেখেন, এবার খেয়াল করেন, এক চান্সে শেষ করে দিব। 5 নাম্বারের উত্তর, the name of one, is one, একটা particular person, thing or place। one যেহেতু বলছে, undoubtedly it will be a pronoun, proper noun, sorry। ঢাকা, বাংলাদেশে 100টা দেশ আছে, সরি সরি, 100টা কি আছে, শহর আছে। হ্যাঁ, শহর আছে, ডিস্ট্রিক্ট আছে অনেকগুলা, এর মধ্যে একটা ডিস্ট্রিক্টের নাম, একটার নাম ঢাকা, অবশ্যই প্রপার নাউন। আর তারপরে প্রপার নাউন কোনটা? গাড়ি, রেইন, ফাস্ট, না একজন ব্যক্তির নাম? একজন ব্যক্তির নাম রবীন্দ্রনাথ, একজন ব্যক্তির নাম রবীন্দ্রনাথ নাম, ঠিক আছে। হাজার হাজার নদীর মধ্যে একটা নদীর নাম পদ্মা, ঠিক আছে, প্রপার নাউন। এই সবগুলা প্রপার নাউন। দ্যাটস ইট। এই 5 থেকে 8 পর্যন্ত প্রপার নাউন ছিল। এরপরে ইওর টার্নে আরো এক্সারসাইজ আছে। প্রপার নাউন শেষ করে দিলাম। আপনাদের সমস্যা থাকলে কমেন্ট করেন, সমস্যা না থাকলে কমেন্টের দরকার নাই। আমাদের প্রিমিয়াম কোর্সে যুক্ত হতে চাইলেও কমেন্ট করেন। আমি, যারা বুঝছেন এখন আর কমেন্ট করার দরকার নাই, শুধু সমস্যা থাকলে কমেন্ট করবেন। আমি এখন কমন নাউনটা দেখিয়ে দিচ্ছি। কমন নাউনের ক্ষেত্রে বলেছি
যে সব পৃথিবীর সব, দেয়ার ইজ নো এস্টিমেট, পৃথিবীর সব, ওইটা হচ্ছে কমন। ফর এক্সাম্পল দেখেন জেনারেল ক্লাস অফ পার্সন, যে জেনারেল ক্লাস বলতে সবাই সবাই বোঝায়, বিশেষ কোনো দল না, জেনারেল দল, পাবলিক, যেমন এই স্টুডেন্টস, হ্যাঁ, খাও, এগুলা জেনারেল কাইন্ড, জেনারেল ক্লাসিফিকেশন। এটাই হচ্ছে আমাদের কোনটা কমন নাউন, এটা মনে রাখতে হবে। রিভার, নদী বলতে পৃথিবীর সব নদীকে বোঝায়, পদ্মা হইলো প্রপার নাউন, ঠিক আছে। রিভার বলতে পৃথিবীর সব নদীকে বোঝায়। যদি বলা হয়তো বাংলাদেশি রিভার, তাইলে কিন্তু এই রিভারটা পৃথিবীর সব নদী থেকে একটু আলাদা হয়ে শুধু বাংলাদেশি রিভারকে বুঝাইতো, এটা তখন কালেকটিভ হইতো। আমি কি বুঝাইতে পারতেছি শিক্ষার্থীরা? এটা তখন কালেকটিভ হইতো। বাট রিভার অ্যাজ এ কমন সেন্স, ইটস এ কমন নাউন। ম্যান, পৃথিবীর সকল মানুষকে বোঝায়, কমন নাউন। গার্ল, পৃথিবীর সকল মেয়েকে বোঝাচ্ছে, কমন নাউন। হ্যাঁ, তারপরে বয়, পৃথিবীর সকল নাউনকে বোঝাচ্ছে, ইটস এ কমন নাউন। এলিফ্যান্ট, দ্য এলিফ্যান্ট হ্যাজ এ গ্রেট স্ট্রেংথ, এটাকে আমি যে হাতি পালি, আমার বাসার হাতির কথা বুঝাচ্ছে, না পৃথিবীর সকল হাতির কথা বুঝাচ্ছে? অবশ্যই, অবশ্যই পৃথিবীর সকল হাতির কথা বুঝাচ্ছে। তার মানে এলিফ্যান্ট হচ্ছে কমন নাউন। তারপরে আই রিকগনাইজ ইওর ভয়েস অ্যাট ওয়ান্স, খুবই চালাকির সাথে এখানে যদি ইওর ভয়েসে যদি দাগ দিত, জিনিসটা অন্য কিছু হইতো, বাট শুধুমাত্র কিসে দাগ দিছে? ভয়েস। কিসে দাগ দিছে? ভয়েস। এখন আগে আপনি করবেন, এটাকে আগে পরীক্ষা করে নিবেন, এটা আপনার ই নাউনে হয় কিনা, কি বল, অ্যাবস্ট্রাক্ট নাউনে হয় কিনা। ভিওআইসি, ভয়েস, এর সাথে এস যদি যুক্ত করা যায় তাইলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। এস যদি আপনি যুক্ত করতে পারেন তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন না। অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে এস যুক্ত করা যায় না, ঠিক আছে। যেমন অনেস্টি, অনেস্টিস, এটা হয় না। একটু আগে আমরা পড়ছি কি স্পষ্ট ভাবে এখানে লিখে দিছে, ভয়েসের সাথে এস যুক্ত করা যায়, দেখেন ভয়েস করা যায়, তার মানে ভয়েস অ্যাবস্ট্রাক্ট নাউন না। যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন না, এখানে যেহেতু শুধুমাত্র ভয়েসের নিচে দাগ দেওয়া, ভয়েস বলতে পৃথিবীর সকল মানুষের ভয়েসই হইতে পারে, যেহেতু পৃথিবীর সকল মানুষের ভয়েসই হইতে পারে, ঠিক আছে, তাইলে এটা হচ্ছে আমার কমন নাউন। যদি ইওর ভয়েস লিখে দিত, ইওর থেকে দাগ আসতো, তখন আমরা প্রপার বা সামথিং বলতে পারতাম, তাই না। যেহেতু ভয়েসের নিচে দাগ, পৃথিবীর সকল মানুষের ভয়েসকে এখানে বোঝাচ্ছে। তবে হ্যাঁ, এখানে ভয়েসের সাথে যদি এই এসটা যুক্ত করা না যাইতো, দেন ইট উইল বি এ অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এই পর্যন্ত ছিল কমন নাউন। এইখানে দেখেন কমন নাউনের আরো সুন্দর উদাহরণ, ঢাকা ইজ এ বিগ সিটি। যখন শিক্ষার্থীরা এই ঢাকার নিচে এত বড় দাগকে, সরি, যখন এই ঢাকার নিচে একটা দাগ থাকবে, বা পৃথিবীর সকল সিটি শহরের মধ্যে একটা মাত্র সিটি হচ্ছে ঢাকা, ঢাকা, ইট উইল বি আ প্রপার নাউন, দেয়ার ইজ নো ডাউট, প্রপার নাউন। দেখে নেন, প্রপার নাউন। কিন্তু সম্মানিত শিক্ষার্থীরা, যখন ঢাকার নিচে দাগ না থেকে সিটির নিচে দাগ থাকবে, সিটি, এখানে সিটি বলতে পৃথিবীর যে কোনো শহর, যে কোনো সিটি হইতে পারে, এইটা হচ্ছে তখন কমন নাউন। দেখেন, এইটা হচ্ছে তখন কমন নাউন, সিটি বলতে যে কোনো সিটি হইতে পারে। হ্যাঁ, যদি মাঝখানে কিছু নাই, ঢাকা সিটির নিচে দাগ, ঢাকা সিটি, তখন এটা প্রপার নাউন হইতো, বা শুধু ঢাকার নিচে দাগ, প্রপার নাউন, দ্যাটস ইট। ইওর ভয়েস, এটা হইতে পারতো প্রপার নাউন, বা কি হইতে পারতো আমি জানি না, কিছু হইতে পারতো না বিধায়ী হয়তো ইওর এর নিচে দাগ নাই, ঠিক আছে, বাট ভয়েসের নিচে দাগ আছে, এটা তখন কি, এটা কিন্তু কমন নাউন। ভয়েস কিন্তু যে কারো কিন্তু ভয়েস হতে পারে। তো এই ছিল প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। এখানে চিকনে আরেকটা জিনিস আপনাদের বুঝাতে হবে, কমন নাউন দিয়ে যখন জাতি বোঝায় তখন তার আগে দি বসে, এটা একটা বিষয় থাকে। এখানে আমরা অনেকগুলো কমন নাউন দেখছি, যেমন ফর এক্সাম্পল ভয়েস কমন নাউন, এটা আর্টিকেল আমি পড়াইছিলাম আপনাদের। ভয়েস কমন নাউন, হ্যাঁ, বয় কমন নাউন, গার্ল কমন নাউন, রিভার কমন নাউন, হ্যাঁ, সব কমন নাউনের আগে দা বসে না, আবার এলিফেন্টের আগে দা বসছে। সো কমন নাউন যখন জাতি বোঝাবে তখন এর আগে দা বসে। যেমন খেয়াল করেন, দ্য এলিফ্যান্ট হ্যাজ এ গ্রেট স্ট্রেংথ, এখানে কি একটা হাতির কথা বুঝাইছে, না হাতি জাতির কথা বুঝাইছে? যে হাতি যে পশু জাতি আছে, এই সব জাতিকে বুঝাইছে। এট দ্য সেম ওয়ে এখানেও এই একই জিনিসই লেখছে, জাতি বুঝাইলে তার আগে দা বসে। আপনি ছোট করে একটু নোট করে রাখেন, এটা আর্টিকেলে কাজে লাগে, আমি ওই সময় পড়াইছি যদিও। একটু দেখেন, there is one law for the rich
and another for the poor. গরিবদের জন্য এক আইন, ধনীদের জন্য আরেক আইন। এখানে কি একটা গরিব একটা ধনী বুঝাইছে, না ধনী জাতি বা গরিব জাতি বুঝাইছে? অবভিয়াসলি ইট রিফার্স দ্য কমিউনিটি, মানে জাতিকে রেফার করেছে। ধনী জাতি দ্য রিচ অ্যান্ড গরিব জাতি দ্য পোর। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখেন, দ্য ভ্যালিয়েন্ট। ভ্যালিয়েন্ট মানে হচ্ছে বীর। ঠিক আছে, নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। এটা আমরা জানি, যারা লিটারেচার পড়ি, জুলিয়ান সিজারের একটা বিখ্যাত ডায়লগ এটা, দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। মানে একবারের বেশি ভ্যালিয়েন্ট যারা বিজয়ী হয় বা যারা কিনা বীর পুরুষ, তারা একবারের বেশি মৃত্যুর স্বাদ গ্রহণ করে না, কিন্তু যারা কাপুরুষ তারা মরার আগে 100 বার মরে যায়, ভয়ে মরে যায়। এই জিনিসটাই বুঝাইছে আর কি। এখানে ভ্যালিয়েন্ট বলতে বীর একটা বুঝাইছে না, বীর জাতি বুঝাইছে। অবভিয়াসলি বীর জাতি বুঝাইছে। লাস্ট আর একটা দেখাবো, দ্য ওল্ড ফিল দ্য কোল্ড মোর দ্যান দ্য ইয়ং। যারা কিনা বৃদ্ধ তারা ফিল করে, কি ফিল করে? ঠান্ডা। মোর দ্যান দ্য ইয়ং। ইয়ং মানে কি? জুয়ানের কাছ থেকে, জুয়ানদের থেকে। তো এখানে ওল্ড বলতে কি আপনার দাদা বুড়া নানারে বুঝাইছে? এখানে ইয়ং বলতে কি শুধু আপনারে বুঝাইছে, নাকি আমাদের সকল ইয়ং জাতিকে বুঝাইছে, ওরা আমাদের সকল দাদা জাতিকে বুঝাইছে, মানে বয়স্ক জাতিকে বুঝাইছে? তো এটা একটাই যে আপনার এইগুলার আগে যদি দা থাকে তাহলে এটার পরে কিন্তু জাতি বুঝায়, বা জাতি বুঝাইলে তার আগে দা হয়। এই কনসেপ্টটা আপনাকে একটু শিখে রাখতে হবে। ঠিক আছে, জাতি বুঝাইলে তার আগে দা হয়, দ্যাটস ইট। এর বেশি এখানে আর কোনো কিছু নাই। আমরা একটু এইটার এক্সাম্পল পড়ে তারপরে কালেক্টিভ নাউনে যাব। দেখি কি লেখছে। দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি। এটা পড়ার কি আছে? এখানে পোর বলতে অবশ্যই জাতি বুঝাইছে, তো সারা পৃথিবীর গরিবকে বুঝাইছে, তো এটা অবশ্যই কি হবে? অবশ্যই এটা কমন নাউন হবে। দেখে নেন, অবশ্যই এটা কমন নাউন হবে, এখানে তো কোনো আমাদের সন্দেহের অবকাশই নেই। তারপর একটা খেয়াল করেন, আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্স। আমার মনে হয় যে গরিবদের না ধনীদের, এই যে রিচদের না রিচদের, এই যে এটা সুন্দর কোশ্চেন, 19 নাম্বারটা, এটা সুন্দর কোশ্চেন। এখন একটা ধনীকে কি ট্যাক্স বেশি দেওয়া উচিত, নাকি ধনী জাতিদের ট্যাক্স বেশি দেওয়া উচিত? ধনী জাতি, এটা সুন্দর কোশ্চেন কিন্তু। দ্য রিচ অ্যাডমিশনে আসছে, দেখছেন বিভিন্ন অ্যাডমিশনে আসছে। আর সহকারী পরিচালক পদে আসছে 21 সালে, এই যে দ্য পোর। ঠিক আছে, এটা এটা দেখেন আরো গুরুত্বপূর্ণ, চাকরি যারা দিচ্ছেন আরো গুরুত্বপূর্ণ। 21 সালে একটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক পদে চলে আসছে। আর 19 নাম্বারটা বিভিন্ন অ্যাডমিশনে চলে আসছে। 19 নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি কোশ্চেনটা। আই থিঙ্ক রিচ শুড পে মোর, অনেকে এটা দাগাবে, বাট জাতি বুঝাইলে রিচের আগে দা হয়, এটা আমি আজকে আপনাদের শেখাইলাম। হ্যাঁ, দ্য পোর অলওয়েজ অনার দ্য রিচ। এখানে রিচ, দ্য পোর, দ্য রিচ দুইটাই কিন্তু আপনার কি নাউন। আর তো কিছু নাই ভাই, এটা কি করছেন? এটা নাউন তো হবেই। কোন নাউন এটা? এটা হচ্ছে কমন নাউন, দ্যাটস ইট। এখন আমরা কালেকটিভ নাউনে চলে যাব। শিক্ষার্থীরা, কালেকটিভ নাউনে যাওয়ার আগে আপনাদের 3টা নাউন আমি অলরেডি পড়াইছি, অ্যাবস্ট্রাক্ট, প্রপার এন্ড কমন। আমি জাস্ট বুংসুং দিয়ে পড়াই নাই। মাস্টার বইয়ে যে বুংসুং লেখা ছিল ওগুলা বাদ দিয়া আমি যে একটা সিম্পল একটা আপনার ধারা, অনুপাতের ধারা, ধারার মতো একটা 2-3টা ওয়ার্ডে পড়াইছি, তার ভিত্তিতে আমি এক্সারসাইজ গুলা করছি বইয়ে। আপনারা বুঝতে পারলেন কিনা, কোনো সমস্যা আছে কিনা? আমি কিন্তু মাস্টার বই ভুগিচুগির অভাব নাই, কত আউফাউ কত জিনিস লেখা, এগুলা কিন্তু আমি কিচ্ছু আপনাদের পড়াই নাই। জাস্ট খালি আমার পড়ানোটা হচ্ছিল এই পেজটার উপর ভিত্তি করে। এই পেজটার উপর ভিত্তি করে আমি আপনাদের প্রত্যেকটা এক্সারসাইজ করাই দিচ্ছি, জাস্ট খালি একটা পেজের উপর ভিত্তি করে। একটু জানান আপনাদের কাছে কি সোজা লাগছে কিনা, বুঝতে পারছেন কিনা? আর যারা এখনো পেড কোর্সে ভর্তি হন নাই, ক্লাসটা ভালো লাগার দরুন আমাদের কোর্সেও যুক্ত হতে চাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানান। আমি এই পর্যায়ে 20টা সেকেন্ডে বিরতি নেব। যারা এখনো কোনো কমেন্ট করেন না, একটু কমেন্ট করেন। আর যারা নতুন যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, এটা একটু জানাবেন। যদি এখনো কমেন্ট না করে থাকেন একটু জানাবেন কাইন্ডলি।
তো শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আবারও আপনাদের সাথে চলে এসেছি। আমরা অলরেডি প্রায় ক্লাসের অর্ধেকটাই শেষ করে দিয়েছি। এখন শুধুমাত্র আমাদের জাস্ট কি আছে, কমন তো শেষই হয়ে গেল, এখন আমাদের জাস্ট রয়ে গিয়েছে কালেকটিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। তো শিক্ষার্থীরা, এই পর্যায়ে আপনারা কারা নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ক্লাসগুলো কিরকম লাগছে জানাবেন। অলরেডি মাসুদ ভাইয়ের কমেন্ট পেয়েছি, ক্লিয়ার জানিয়েছেন। আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে মিম আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মিনারা পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে। গাইবান্ধা থেকে সাজ্জাদ ভাই যুক্ত আছে, আপনাকে শুভকামনা। উনিও বুঝতে পেরেছে। গুলনাহার আপু বুঝতে পেরেছে। দীপ্ত ভাইও নাকি বুঝতে পেরেছে। অনামিকা আপু বুঝতে পেরেছে। ঠিক আছে, তাহলে আমরা দেরি না করে সরাসরি আমাদের পরবর্তী যতটুকু রয়ে গিয়েছে চলে যাচ্ছি। এখন শিক্ষার্থীরা দেখেন, স্ক্রিনটা বড় করে দিলাম। এখন আমরা কালেকটিভ নাউনে চলে আসছি। আমি কালেকটিভ নাউন বারবার আপনাকে বলছি যে এটা কি হবে, একটা বড় সংখ্যক গোষ্ঠীর কিছু একটা অংশ হবে, তাই না? এই জিনিসটা মাথায় রাখবেন। দুই একটা ব্যতিক্রম পাবেন, ওই ব্যতিক্রম গুলো একটু ডিফারেন্ট ওয়েতে মুখস্থ করে নিতে হবে, এতটুকু আমি বলতে পারি। তাছাড়া যতটুকু আমি জানিয়েছি যে সবাই থেকে কিছু কিছু বোঝাতে হয় কালেকটিভ নয়, দুই একটা, বেশি না, একটু ব্যতিক্রম পেতে পারেন, সেই জিনিসগুলো একটু মুখস্থ করে নেবেন, এই আর কি। তো কালেকটিভ নাউনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করতে হবে দল। এখন গ্রুপ বা দল। এখন আমি যদি আপনাকে বলি ডিফেন্স, ডিফেন্স ডিফেন্স বলতে আপনি কি বুঝেন? ডিফেন্স বলতে হচ্ছে বাহিনী। আমাদের দেশে কি কি বাহিনী আছে? সেনা, নৌ, হ্যাঁ, তারপরে আরেকটা কি, বিমান বাহিনী, কোস্ট গার্ড আছে, আনসার বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, এরাই তো ডিফেন্স। ডিফেন্স বলতে এই সবগুলাকে বোঝায়। যখন আমি লিখবো ডিফেন্স, ইট উইল বি এ কমন নাউন। কিন্তু যখন আমি শুধুমাত্র লিখবো সেনাবাহিনী, সেনাবাহিনী কি পুরাটা ডিফেন্স, নাকি ডিফেন্সের কয়েকজন লোক নিয়ে একটা বিশেষ বাহিনী? অবশ্যই ডিফেন্সের কয়েকজন লোক নিয়ে একটা বিশেষ বাহিনী। তো সেনাবাহিনী হচ্ছে কালেকটিভ, নৌবাহিনী কালেকটিভ, বিমান বাহিনী কালেকটিভ, কোস্ট গার্ড কালেকটিভ, আনসার বাহিনী কালেকটিভ, পুলিশ বাহিনী, দিজ আর অল কালেকটিভ নাও। এই সবগুলার সমষ্টি হচ্ছে ডিফেন্স। ডিফেন্স হচ্ছে কমন নাও। এখন আর্মি বা সব বাহিনী হচ্ছে কালেকটিভ নাও। এখন ধরেন আনসার বাহিনীর একজন নাম কিরণ মোল্লা, কিরণ মোল্লা হবে কমন, সরি, প্রপার নাও। এখন পুলিশ বাহিনীর একজন মিতানুর, কথার কথা, মিতানুর হবে প্রপার নাও, একজন। আর এই বাহিনী যে অনেকজনের সমষ্টি নিয়ে গঠিত, এটা কালেকটিভ। এই জিনিসটা মনে রাখবেন প্রথমত। এদিকে দেখা যাচ্ছে লামিয়া পুরো ক্লিয়ার, মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন প্রথমে আছে আর্মি, খুবই গুরুত্বপূর্ণ। আমি যেগুলো হাইলাইট করে দিয়েছি এগুলা যে কোনো চাকরি পরীক্ষায় যাওয়ার আগে একদম ছোটস্থ মুখস্থ করে যাবেন। অলরেডি আমাদের স্যার এই অংশটা খুব সুন্দরভাবে সাজাইছে, যেগুলো দরকার সেগুলাই দিছে। আমি আরেকটু দরকারের মধ্য থেকেই বেশি দরকার যেগুলো, সেগুলো একটু হাইলাইট করে দিয়েছি। আর্মি, অডিয়েন্স, অডিয়েন্স এর আপনার কমন নাউন হতে পারে পিপল। পিপলের থেকে কিছু সংখ্যক লোক তো অডিয়েন্স, যেমন আমার এখানে পুরা 50 লাখ স্টুডেন্টের ভিতরে লাইভে আছে আপনারা 19-20 জন, এনারা হচ্ছেন আমার অডিয়েন্স। তো একটা দল, গ্রুপ, এটা একটা কালেকটিভ নাউন। ক্রাউড, ক্রাউড মানে কি ভিড়। ক্রাউডে কি পুরা বাংলাদেশের লোকজন জমা হয় না, ক্রাউডে কিছু সংখ্যক লোক জমা হয়, তো এটা একটা কালেকটিভ নাউন। কমিটি, একটা আকাম হইছে, তো এখন 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করি। পুরা ডিফেন্সের লোক নিয়ে কমিটি গঠন করলাম না, 10 সদস্য, 10 সদস্য, এটা একটা গ্রুপ। এই যে কয়টা বললাম প্রত্যেকটা হচ্ছে গ্রুপ বা দল, কিছু সংখ্যক, এটাই কালেকটিভ। ক্লাস, অবশ্যই 50 লাখ স্টুডেন্ট নিয়ে ক্লাস তৈরি হয় না, কিছু সংখ্যক পোলাপান নিয়ে ক্লাস হয়। ফ্যামিলি, কিছু সংখ্যক লোক নিয়ে আপনার ফ্যামিলি তৈরি হয়। ফোক, ফোক মানে ঝাঁক, এক ঝাঁক পাখি, যেখানে পৃথিবীর সকল পাখি থাকে না, জাস্ট একটা ঝাঁক, কিছু সংখ্যক। হার্ট মানে পাল, পাখির ক্ষেত্রে ঝাঁক, মাছের ক্ষেত্রে ঝাঁক, পশুর ক্ষেত্রে পাল। হার্ট অফ ক্যাটেল, ক্যাটেল মানে বাছুর বা গৃহপালিত পশুগুলাকে ক্যাটেল বলে। তো পৃথিবীর সকল ক্যাটেল না, জাস্ট হার্ট অফ ক্যাটেল মানে একটা পশুর পাল, পালে থাকে কিছু সংখ্যক। ফ্লিট, গুরুত্বপূর্ণ, ডাক দেওয়া হয়নি, রণতরীর বহর, ফ্লিট গুরুত্বপূর্ণ। তারপরে জুরি, এটা
সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জুরি। জুরি মানে বিচারপতি, বিচারক দল। এখন আমরা অনেক কম্পিটিশন দেখি, গানের কম্পিটিশন, সারেগামাপা, নাচের কম্পিটিশন হয়, মাস্টার শেফ হয়। এইসব কম্পিটিশন গুলায় যারা বিচারক থাকে, একজন থাকে না, পৃথিবীর সকল বিচারক থাকে। একজনও থাকে না, পৃথিবীর সকল বিচারকও থাকে না, কিছু সংখ্যক বিচারক থাকে। এই জুরি সারা জীবন কিছু সংখ্যক হয়। এই জুরিটা কালেকটিভ না হয়। মেজরিটি মাইনরিটি এগুলো এমনি বোঝা যায়। ন্যাশন, ন্যাশন মানে কি? জাতি। পৃথিবীতে 100টা ন্যাশনস আছে, হাজার হাজার ন্যাশনস আছে, স্বাধীন জাতি। সিকের প্রশ্ন, স্বাধীন জাতি কয়টা পুরা পৃথিবীতে? বা কোন মহাদেশে স্বাধীন জাতি সব থেকে বেশি? বা যে মহাদেশে বেশি সে মহাদেশে কয়টা স্বাধীন জাতি আছে? যে কোনো একটা প্রশ্নের উত্তর করে যান যে পারে। যাকে, তো স্বাধীন জাতি তো অনেক আছে। তার মধ্যে একটা ন্যাশন যদি বলি তাহলে সেটা কালেকটিভ হবে, কারণ একটা ন্যাশনে কয়েক কিছু কিছু মানুষ স্বাধীন। সব ন্যাশনের কথা তো আমি বলি নাই। টিম, টিম বলতে দল বুঝায়। এই দলটা কি? দলটা তো পৃথিবীর লাখ লাখ খেলোয়াড় দিয়ে গঠিত হয় না। দলটা 10 জন 11 জন নিয়ে গঠিত হয়। কিচ্ছু। মোব, মোব মানুষ শৃঙ্খলকারী। ধরেন আমার কোচিং এ 50 জন পোলাপানের মধ্যে 5 জন পোলাপান বেশি কথা কয়, দে আর দ্য মোবস। তা ধরেন তারা হচ্ছে উচ্ছৃঙ্খলকারী। এখন 50 জন উচ্ছৃঙ্খলকারী না, কিছু কিছু উচ্ছৃঙ্খলকারী। দেখছেন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি কিছু দিয়ে আপনাদের বুঝিয়ে দিতে পারলাম। দেখেন, পার্লামেন্টে কিছু সংখ্যক লোক থাকে। পাবলিক, পাবলিক মানে জনসাধারণ। ওই যে বললাম একটু ব্যতিক্রম। পাবলিক এবং পাবলিক এবং ন্যাশন, এই দুইটি একটু ব্যতিক্রম। কারণ ন্যাশন বা পাবলিক এগুলা শুনতে মনে হয় যে আসলে সবাইকেই তো বোঝাচ্ছে, তাই না? সো পাবলিক বলতে তো আসলে আমরা এটাই মনে করি যে পাবলিক মানে বাংলাদেশের পাবলিক, কিন্তু তারপরেও পাবলিকটা কমন না হয় কালেকটিভ হয়। এরকম আরেকটা পিপল। এই পিপল, এই দুই তিনটা একটু ব্যতিক্রম। পিপল মানে মানুষ, এটা তো কমন হওয়ার কথা, বাট এটা কালেকটিভ। ঠিক আছে? ন্যাশন, পাবলিক, পিপল, এগুলা মনে হচ্ছে যে ইট সাউন্ডস লাইক যে এগুলা কমন নাউন হওয়ার কথা, বাট ইট ইজ কালেকটিভ নাউন। বাট পুলিশ কেন কালেকটিভ এটা আমি বুঝিয়ে দিছি। বাহিনীর মধ্যে একটা স্পেশালাইজড বাহিনী হচ্ছে পুলিশ, যেখানে কিছু সংখ্যক ডিফেন্সের লোক থাকে, পুরা সব ডিফেন্সের লোক পুলিশে থাকে না। ক্যাটেল, ক্যাটেল আর হার্ড, দিজ আর দ্য সিনোনিম, একই। ক্যাটেল এবং হার্ড একই। ক্যাটেল মানেও পাল, হার্ড মানেও পাল। ঠিক আছে? সো এটা কিছু বোঝাচ্ছে। পোল্ট্রি, পোল্ট্রিতে পৃথিবীর সকল মুরগি থাকে না। আমি পোল্ট্রি দিলে আমার পোল্ট্রিতে সর্বোচ্চ 400-500 মুরগি থাকবে, এটাও কিছু। বাট পিপল, পাবলিক, নেশন, এইগুলা কমন নাউন না, দিজ আর কালেকটিভ নাউন্স। এটা একটু আলাদা করে পড়তে হবে। এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেগুলার আমি এরকম মানে ওষুধ দিতে পারলাম না। এই তিনটে একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। ন্যাশন, পাবলিক, পিপল, এগুলা কিছু মনে হচ্ছে না, অনেক মনে হচ্ছে, বাট স্টিল এগুলা কালেকটিভ নাউন। বাট এইগুলা বাদে আপনাদের আমি যা বলে দিলাম শিক্ষার্থীরা, সে সবগুলাই কিন্তু কিছুর মধ্যে পড়ছে। সো এগুলা সবই কালেকটিভ। আর এই তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ, ন্যাশনটা না। স্পেশালি পাবলিক এন্ড পিপল গুরুত্বপূর্ণ। এই দুইটা, এই দুইটা কিন্তু কালেকটিভ নাউন। একটু মুখস্থ করে নেবেন কাইন্ডলি। ওকে, তো এখন আমরা এক্সারসাইজে যাই। এক্সারসাইজে গেলে ভাই আপনাদের যা পড়াইছি হুবাহু এগুলাই প্রশ্ন, আর এক্সট্রা আমার প্যারা নিয়ে লাভ নাই। এই দেখেন, ক্যাটেল, এই যে ক্যাটেল হইলো, এগুলো সব কমন নাউনের, সরি কালেকটিভের। তারপরে হার্ট, এই যে হার্ট। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। এই যে হার্ট, এই যে হার্ট, সো এটা কালেকটিভ নাউন হবে, আলাদা করে দরকার নেই। ফ্লিট, রণতরীর বহর, আমি কিন্তু বলছিলাম গুরুত্বপূর্ণ, যদি দাগ দেওয়া হয়নি। ফ্লিট, ঠিক আছে, কালেকটিভ নাউন। তারপরে আর কি, ফ্যামিলি, ফ্যামিলি একটা গ্রুপ, কালেকটিভ নাউন। আচ্ছা, দাঁড়ান দেখি একটু। 26 আর 27 আছে। ক্রাউড, ক্রাউড একটু আগেই পড়লাম, উপর থেকে পড়ছি না, না পড়লে এমনিও পারা যাবে। এই যে হ্যাঁ পড়ছি, যে ক্রাউড, ক্রাউড মানে কিছু সংখ্যক লোক থাকে, হাজার হাজার লোক থাকে না, বা পুরো সম্পূর্ণ লোক থাকে না। ক্রাউড, দিজ আর কালেকটিভ নাউন। ফাইন। শিক্ষার্থীরা, এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কেন? কারণ এই জিনিসটা আমাদের ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম যেমন মুখস্থ করি, ওইভাবে আমাদের এখানে কিছুদিন মুখস্থ করতে হবে। এগুলা রুলসে পড়বে না। এইটা আমি টেকনিক দেখাবো, সমস্যা নাই। বাট টেকনিক দেখানোর আগে আপনাদের কালেকটিভ নাউনের যে বিষয়টা 27 পর্যন্ত, কালেকটিভ নাউন এক কথায়
বেসিক পড়া শেষ, এই ছকটা হচ্ছে অ্যাডভান্স। এটার কাহিনী কি হিসাব কি পরে বলবো, এটা হচ্ছে অ্যাডভান্স। এটা এটার থেকে বেসিক কালেকটিভ নাউন পর্যন্ত পড়ানো শেষ। একটু পজ করে আমাকে জানান আপনারা 27 নাম্বার পর্যন্ত বুঝতে পারলেন কিনা। এক কথায় পুরো কালেকটিভ নাউনই যে আমি সুন্দর করে বুঝাইলাম, ওই যে 50 লাখ 50, এরা হচ্ছে 50 পাবলিক মানে মাঝখানেরটা। তো ওইভাবে সুন্দর করে বুঝতে পারলেন কিনা। একটু 15 সেকেন্ডের বিরতি নিচ্ছি, কমেন্ট করে জানান কুইক, তারপরে দেখি এই জিনিসটা নিয়ে কিছু করা যায় কিনা। দ্রুত জানান 27 নাম্বার কমন, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, 4টা নাউন বুঝতে পারলেন কিনা জানান দ্রুত। তো এ পর্যায়ে আমরা আপনাদের কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। এইদিকে দেখা যাচ্ছে গুলনাহার আপু লিখেছে বুঝতে পেরেছে, এবং ঠাকুর গা থেকে আছে আমাদের মিম আপু, আপনাকে স্বাগতম। আচ্ছা, 27 পর্যন্ত ক্লিয়ার অন্তু ভাই জানিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পুলিশ ওয়ার হয়, দ্য ক্রাউড ওয়াজ হয় কেন, এটা তো আমাদের রাইট ফর্ম অফ ভার্বের নিয়মে চলে গেল, আমরা তো শুধু নাউন শিখছি তাই না। আপনি আগে এটা মানে শিওর হন মিনারা আপু, পুলিশ এবং ক্রাউড এই সবগুলা হচ্ছে আপনার কালেকটিভ নাউন, এটা বুঝতে পেরেছেন কিনা আগে একটু শিওর হন। এই এই ভার্বের যে বিষয়টা সিঙ্গুলার প্লুরাল, এটা আমাদের সাবজেক্টের সাথে টপিকের সাথে ইরিলিভেন্ট। বাট আপনি যেহেতু কোশ্চেন করেছেন, আমরা আজকের টপিকটা শেষ করে লাস্টে এটা আমি বুঝিয়ে দিব আপনাকে, দেয়ার ইজ নো প্রবলেম। আপনি লাস্ট পর্যন্ত থাকলে আমি বুঝিয়ে দিব, আপনি তাহলে জানাবেন যে লাস্ট পর্যন্ত থাকলে তখন জানাবেন, ঠিক আছে। আগে এটা বুঝতে পারছেন কিনা যে পুলিশ এবং ক্রাউড এগুলা কিনা আপনার কালেকটিভ নাউন কিনা, সেটা একটু শিওর হবেন আর কি। তো এদিকে দেখা যাচ্ছে মিমাপু এবং সাজ্জাদ ভাই সবারই ক্লিয়ার। তো আমরা এদিকে লামি আপু কমেন্ট করেছে, উনিও ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন পরবর্তী চলে যাচ্ছি। দেখে নেন শিক্ষার্থীরা, এখানে আমি একটা কথা লিখেছি, আমি যখন স্টুডেন্ট লিখবো এটা কিন্তু কমন নাউন, তাই না। স্টুডেন্ট মানে কি কমন নাউন, কিন্তু আমি যখন লিখবো গ্রুপ অফ স্টুডেন্ট, এটা কিন্তু তখন এই স্টুডেন্টের কমন নাউন হবে না। গ্রুপ অফ স্টুডেন্ট লেখা মাত্র এটি কিন্তু কালেকটিভ নাউন হয়ে যাবে, কারণ এখানে কিছু সংখ্যক স্টুডেন্ট বুঝাইছে আর এখানে সব স্টুডেন্ট বুঝাইছে। কিছু সংখ্যক স্টুডেন্ট বুঝাইলে কালেকটিভ নাউন, সব স্টুডেন্ট বুঝাইলে কমন নাউন। তার মানে এ থেকে বোঝা গেল, কি বোঝা গেল রে, কমন নাউনের আগে, এই যে কমন নাউন এর আগে কিছু কিছু ওয়ার্ড লিখলে তা কালেকটিভ হয়ে যায়। এই কমন নাউনের আগে কিছু কিছু ওয়ার্ড লিখলাম, এখন এটা কি হয়ে গেল, কালেকটিভ, কালেকটিভ হয়ে যায়। এখন সেই ওয়ার্ড গুলি আমরা শিখবো।
তার মানে এইখানে যে বক্সটা আছে এখানে সেই ওয়ার্ড গুলা দেওয়া আছে। ফর এক্সাম্পল ফিশ, ফিশ বাদ দিয়ে পরে যাকে প্লেয়ার্স, প্লেয়ার বলতে পৃথিবীর সকল খেলোয়াড়কে বোঝায়, তো এইটা অবশ্যই আপনার কমন নাউন। বাট প্লেয়ারের আগে শিক্ষার্থী যখনই আমি দিলাম টিম, টিম যখন আমি দিলাম, টিম কিন্তু শুধু নির্দিষ্ট 10-11 জন প্লেয়ারকে বোঝাচ্ছে। তার মানে এই টিম অফ প্লেয়ার এইটা কিন্তু আবার কালেকটিভ নাউন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে, এই শব্দগুলো আপনাকে মুখস্থ করতে হবে যে কোন শব্দ বসাইলে কালেকটিভ সরি কমন নাউনটা কিছুর মধ্যে পরিবর্তন হয়ে যায়, মানে এক কথায় কমন নাউনটা কালেকটিভ হয়ে যায়। এখানে কোনো রিমিডি নাই, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। বাট হ্যাঁ, আমার যেহেতু একটা অভ্যাস আছে মুখস্থ জিনিসগুলা কিভাবে সোজা করে মুখস্থ করা যায় তার একটাই করা। ফর এক্সাম্পল আমি যখন জিকে ক্লাস নিই, জিকে ক্লাস তো বোঝানোর কিছু নাই, পুরাটাই মুখস্থ। বাট আমার জিকে ক্লাসের এমন মেথডস টেকনিক্স ইউজ করি যে মুখস্থ জিনিসটা মানে বাপ বাপ করে কঠিনত্ব কমে যায় এবং সোজা হাসি আনন্দের মধ্যে আমাদের মুখস্থ হয়ে যায়। সেই টেকনিকটা আমি এখানেও অ্যাপ্লাই করেছি। প্রথমত এখান থেকে সব পড়া লাগে না, যেগুলা পড়া লাগে না এরকম 10-15টা আমি বাদ দিছি। তারপরে যেগুলা পড়া লাগে সেগুলোর উপর আমি ডিটেল রিসার্চ করে নোট তৈরি করেছি এবং এর থেকে যেগুলো আরো ব্যতিক্রম লেভেলের কঠিন সেগুলো আলাদা করে লেখার পাশাপাশি চিত্র ইনক্লুড করে দিছি। যেগুলা বইতে নেই এগুলো আমার ব্যক্তিগত ইসের মানে ব্যক্তিগত প্রয়াসে এগুলো আসছে, চিত্র ইনক্লুড করে দিছি জানি ওগুলো আপনার বুঝতে আরো সুবিধা হয়। হ্যাঁ, এবং আরো কিছু অতিরিক্ত বিষয় সবগুলোর সাথে আমি চিত্র ইনক্লুড করে করে শিখাইছি। এই জিনিসটা আমি আজকে দেখাবো না, এই জিনিসটা আমি কালকে বুঝাই দিব চিত্রের বিষয়টা। মানে এক কথা আমি বলতে চাচ্ছি এই যে বক্সটা এখানের যে ওয়ার্ড গুলা যেগুলো মুখস্থ করতে হবে সেগুলার ইজি রিপ্রেজেন্টেশন এবং আমার নোট এই জিনিসটা আমি কালকে ব্যাখ্যা করে দিব। আজকে ক্লাসের শেষের দিক আজকে এগুলো আমি ব্যাখ্যা করব না। আর এই নোটগুলো অবশ্যই যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হয়েছে তারা মেসেঞ্জার গ্রুপে, পেইড মেসেঞ্জার গ্রুপে কমেন্ট করলেই নোটস গুলা পেয়ে যাবেন। ঠিক আছে, এই নোটস গুলা পাওয়া কোনো ব্যাপার না যারা আমাদের প্রিমিয়াম ব্যাচেরই আছে। আর এটার ব্যাখ্যা আমি নেক্সট লাইভ ক্লাসে সুন্দর করে এখন যেগুলো দেখাবো এই যেগুলো একটু দেখাচ্ছি এর সুন্দর করে এগুলার ব্যাখ্যা আমি দিয়ে দিব। ফলশ্রুতিতে কি হবে, ফলশ্রুতিতে এই ছকটা আপনার মুখস্থ করতে কোনো বেগই পেতে হবে না। এবং এই ছকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো অনেক বড় বড় চাকরি পরীক্ষায় আসে, সেগুলো নিয়ে আমি এই প্রেজেন্টেশনটা তৈরি করেছি, নেক্সট ক্লাসে হবে। যাকে এই নেক্সট ক্লাসের এই যে 28 থেকে শুরু করে 33 পর্যন্ত এই কোশ্চেন গুলাই যেগুলার ছবি আমি বানাইছি। ঠিক আছে, এরপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে নাউন অফ মাল্টিটিউড, মাল্টিটিউড মানে বিভাজন, এই জিনিসটা আমি এখন দেখাবো। নাউন অফ মাল্টিটিউড এই জিনিসটা দেখাবো। আচ্ছা মিনার আপু ওকে লিখেছেন, তো আপনি লাস্ট পর্যন্ত থাকলে আমাকে যখন আমি বলবো ক্লাস শেষ করতেছি কারো কোনো সমস্যা আছে কিনা জানান, তখন আপনি আবার কমেন্ট করে বলবেন যে স্যার আমার ওই বিষয়টা একটু বলে দেন। কোন বিষয় সেটা বলা লাগবে না, খালি বলবেন ওই বিষয়টা বলে দেন, তখন আমি আপনার একটা বিষয়টা সলভ করে দেব ইনশাআল্লাহ। তো এখন দেখেন নাউন অফ মাল্টিটিউড এই জিনিসটা আমরা এখন দেখবো। দেখেন নাউন অফ মাল্টিটিউড এটা আমি একটু সোজা করে বোঝানোর আগে ট্রাই করি, কারণ আমার বই দেখলে আমার রাগ হচ্ছে, বইয়ের প্রেজেন্টেশন আমি জিনিস সোজা ভাবে বুঝছি আপনাকে সোজা ভাবে আমি বুঝাই দিই। দেখেন আমার কোচিং এ 50 জন আছে, ফিজিক্যাল কোচিং, হ্যাঁ ইনা কিন্তু অনলাইনে না, ফিজিক্যাল। তো 50 জন আছে, আমার রুম তো মোটামুটি 50 জন ধারণ ক্ষমতার মতো, কিন্তু আপনার আমার সার্ভিস ভালো পাচ্ছেন, অনলাইনেও আমার একটা জিনিস বাড়তেছে, প্রচার প্রচারণা বাড়তেছে, এদিকে অফলাইনেও পোলাপানের রিভিউ ভালো। হ্যাঁ, এখন হুট করে 2 মাসের মধ্যে আমার 80 জন পোলাপান চলে আইলো, মানে 50 জন তো ছিল আর এক্সট্রা 30 জন চলে আইলো। এখন সমস্যা হইলো আমার রুমে আমি সর্বোচ্চ আগাইতে পারুম ধরেন 70 জন, কিন্তু হইলো তো 80। এখন আমি করুম কি? আচ্ছা আমার রুমে যদি জায়গা থাকতো, হ্যাঁ তাহলে ধরেন আমি 80 জনই পড়াইতাম। এই 80 জন হচ্ছে কালেকটিভ নাউন, আর এটা তো অনেকেই জানেন যে কালেকটিভ নাউন হচ্ছে এটা সিঙ্গুলার, কারণ 80 জন মিলে আমার একটি ব্যাচ, আমার ব্যাচ কয়টা একটি, আর ব্যাচে কয়জন আসে 80 জন, এই 80 জন হচ্ছে কালেকটিভ নাউন। তবে ব্যাচ কয়টা? একটা, তার মানে একটা ব্যাচ যেহেতু সিঙ্গুলার। কিন্তু এখন যেহেতু আমার রুমের ধারণ ক্ষমতা নাই, এই 80 জনের এই ব্যাচটাকে আমি ভাগ করলাম 2টা ব্যাচে, একটারে টাইম দিলাম 11টা থেকে পড়ামো, ওই ব্যাচে 40 জন, আরেকটারে টাইম দিলাম 12টা থেকে পড়ামো, ওই ব্যাচে 40 জন।
এখন এই যে কালেকটিভ নাউনটা ছিল আমার ব্যাচের স্টুডেন্ট, এই কালেকটিভ নাউনটা যে ভাগ হয়ে গেল না, এখন এটা প্লুরাল হয়ে গেল। না, নাউনে কোনো সমস্যা না, এইটাও কালেকটিভ নাউন, এইটাও কালেকটিভ নাউন, বাট এইখানে কালেকটিভ নাউন ছিল একটা ব্যাচ, কিন্তু এখানে ব্যাচ হয়েছে ভাগ হয়ে দুইটা। এই বিভাজনটার নামই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। যখন কালেকটিভ নাউনটা ভাগ হয়ে যায় তখন ওটা প্লুরাল হয়ে যায়, ভাগ হয়ে তো একের অধিক হয়ে যায়। দেখেন একটা একটা, এক প্লাস এক, একের অধিক না, এই একের অধিক হয়ে যাওয়াটার কারণে জিনিসটা প্লুরাল হয়ে যায়। এটার সাথে নাউনের কোনো সম্পর্ক নাই, এটার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম ও ভার্বের সম্পর্ক। তারপরে বইয়ে বলে দিছে দেখে আমি এটা কভার করলাম আর কি। তো এইটাই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। বিচারক, চিন্তা করেন, 4 জনের দল বিশিষ্ট একটা বিচারক। তো 4 বিচারকই স্বাভাবিকভাবেই যে একটা ক্যান্ডিডেটকে ভালো মতামত দেয় বা খারাপ হইলে 4 জনই আপনার এক খারাপ মতবাদ দেয়। কিন্তু একটা ক্যান্ডিডেট এমন পারফরমেন্স করলো, 4 জনের 2 জন দিল পজিটিভ মন্তব্য আর বাকি 2 জন দিল নেগেটিভ মন্তব্য, 2-2। হ্যাঁ, আরেকজন পারফর্ম করলো, 4 জনের 4 জনই 4টা দাগ কাটলাম, 4 জনই ভালো মন্তব্য দিছে। নিচের যেটা, এটা হচ্ছে 4 জন একমতে আছে, এটা সিঙ্গুলার, 4 জন একমতে আছে, 4 জন মিলে একটি দল সিঙ্গুলার। কিন্তু উপরের যে 4, এটা কিন্তু ভাগ হয়ে গেছে, এই 2 জন দিছে পজিটিভ, এই 2 জন দিছে নেগেটিভ। ভাগ, যেখানেই দেখবেন ভাগ, সেটাই নাউন অফ মাল্টিটিউড। এই ক্ষেত্রে আপনার ভার্বটা হবে প্লুরাল, আর এই ক্ষেত্রে নিচের ক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার। জিনিসটা আসেন আমরা আরো ভালো করে এই বইয়ের এক্সারসাইজ দেখে বোঝার চেষ্টা করি। নাউন অফ মাল্টিটিউড কি বলছে দেখা লাগবো না, না উপরটা তো দেখুমি না, এই এক্সারসাইজটা একটু দেখি। দা জুরি, বিচারক দল, ইজ ওয়াজ আনএনিমাস। আনএনিমাস মানে একমত, অ্যানিমাস মানে দ্বিমত, আনএনিমাস মানে একমত। ইন ইটস ডিসিশন মানে তারা সিদ্ধান্ত নিল এই লোকটার পারফরমেন্স ভালো, এই লোকটারে আমি টিকামো, কম্পিটিশনে টিকামো, এই ডিসিশনটা নিল 3 জনই একমত। তো আনঅ্যানিমাস মানে একমত, তাহলে এইটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন বাট সিঙ্গুলার, একজন, এই যে ইজ বা ওয়াজ। কিন্তু নাউন অফ মাল্টিটিউডের বিভাজনের কারণে এটা প্লুরাল হয়। যেমন দ্য জুরি মানে দ্য বিচারপতি দলটা, এইটুক বাদ দেন, ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন মানে 4 জনের ভিতর 2 জন একমত দিছে আর 2 জন আরেক মত দিছে। ভাগ না, ডিভাইডেড না, এটি মাল্টিটিউড। এখন একের অধিক ভাগ হয়ে গেল, এখন এটা কি হয়ে যাবে, একের অধিক, যেহেতু প্লুরাল ভার্ব গ্রহণ করবে। ফর এক্সাম্পল আর এবং ওয়ার। ঠিক আছে, এইটুকুই মেবি ছিল আমার জানা মতে, এইটুকুই ছিল নাউন অফ মাল্টিটিউড। তো নাউন অফ মাল্টিটিউড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা জানাবেন, আর বই যদি আরো থাকে তাহলে আপনারা একটু দেখে জানান কারো কোনো কোশ্চেন আছে কিনা। এখানে এগুলা কি নাম্বার, 8, 9, 10, কত, 18, 19, 20 নাকি এই একটা বিষয় কাজ করতেছে। দুঃখিত শিক্ষার্থীরা, হয়তো বা একটু নয়েজ গিয়েছে, একটু সময় দিবেন। ওকে, সো নাউন অফ মাল্টিটিউড নিয়ে যদি কারো সমস্যা থাকে সে কোশ্চেন করতে পারে। আর এই নাম্বার গুলো কত নাম্বার, যাদের বই আছে একটু আমাকে জানাইলে ভালো হয়। যাকে আই স এ ড্যাশ অফ কাউস, ও এটা ইসের ওই যে যেটা দেখাইলাম না, এই যে এগুলা এগুলা মানে কি বসবে, হার্ট অফ ও এটাতে এই যে এক্সট্রা জিনিস ছিল মেবি, হ্যাঁ হ্যাঁ এটা আসলে একটা এক্সট্রা ছিল, সরি, এই যে চলে গেছে। হ্যাঁ ওকে ফাইন। দেখেন এই যে 35 নাম্বার, আমরা খেয়াল করি দ্য কমিটি আনএবল টু এগ্রি, এই যে আনএবল টু এগ্রি, যে একমত হতে পারতেছে না মানে দ্বিমত, তাহলে দুইটা ভাগ যেহেতু এখন প্লুরাল ভার্বটা নিবে ওয়ার। কারেক্টটা চিন্তা করেন, সরি কারেক্টটা সিলেক্ট করেন,
দ্য জুরি আর আর্গিউইং অ্যামং দেমসেলফ, প্রত্যেকটার মধ্যে আর্গিউ লেখা আছে। যেটা আর্গিউ লেখা আছে মানে বুঝতেছেন এক দল একমত, আরেক দল আরেক মত, দুই দল হয়ে গেছে, তা প্লুরাল হবে। আর এটাই গ্রহণ করার কথা, হ্যাঁ এটাই গ্রহণ করছে, দেখছেন, দ্যাটস ইট। তারপরে এখানে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, দ্য অডিয়েন্স রিমেইনস সিটেড ডিউরিং দ্য ইন্টারমিশন, ইন্টারমিশন মানে বিরতি, এটা বাদ দেন। দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, নাউন অফ মাল্টিটিউড হোক, ডিভাইডেড হোক বা ডিভাইডেড না হোক, জুরি তো অল টাইপ কালেকটিভ নাউন থাকবে, এটা আমি আগেই বলছি। জাস্ট নাউন অফ মাল্টিটিউড হলে ভার্বটা প্লুরাল হয়, আর নাউন অফ মাল্টিটিউড না হইলে ভার্বটা সিঙ্গুলার হয়। ফর এক্সাম্পল এই যেখানে সিঙ্গুলার হয়েছে আর এখানে প্লুরাল হয়েছে, বাট নাউন অফ মাল্টিটিউড হইলেও জুরি এটা অলওয়েজ কালেকটিভ নাউন, এই জুরিটাও অলওয়েজ কালেকটিভ নাউন, এই জিনিসটা খেয়াল করে। আর অডিয়েন্সে কালেকটিভ নাউন এটা তো জানি না, আমি একটু আগেই পড়াইলাম উপর থেকে। এই ছিল কালেকটিভ নাউনের 7 গ্রহণ। এবার লাস্টলি ম্যাটেরিয়াল নাউন পড়াইলে আজকের মতো ক্লাস শেষ। আর জাস্ট বাদ রাখলাম ওই ওয়ার্ড গুলা যেটা নেক্সট ক্লাসে পড়াবো। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন আমি সুন্দর করে শেষ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন একটা নাউন যেটার মানে যে নাউনটার ভেতরে বৈজ্ঞানিক উপাদান আছে, সায়েন্টিফিক কিছু এলিমেন্ট আছে, সায়েন্টিফিক কিছু এলিমেন্ট আছে, বা যে জিনিসটা তৈরি করা হয়েছে সায়েন্টিফিক ওয়েতে, সেটাই ম্যাটেরিয়াল নাউন। সায়েন্টিফিক কিছু বিষয় আছে, বৈজ্ঞানিক বিষয় আছে, অথবা যে জিনিসটা বৈজ্ঞানিক ভাবে তৈরি করা হয়েছে এটাই ম্যাটেরিয়াল নাউন। একটু আমি যে লাইনটা বলেছি ওটা একটু লিখবেন, এই ভুগি চুগি পড়ার আপনার কোনো দরকার নাই, জাস্ট খালি এতটুকু পড়বেন যেগুলো আসলে বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক সাথে রিলেটেড, ঠিক আছে, সেটাই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাও, বা সায়েন্টিফিক ওয়েতে তৈরি করছে ওটাই ম্যাটেরিয়াল নাও। আমি যদি এখন বলি ভালোবাসা, ভালোবাসার মধ্যে কোনো সায়েন্টিফিক জিনিস নাই, কিন্তু আমি যদি কই পানি, এই পানির মধ্যে সায়েন্টিফিক আছে কি, পানির মধ্যে হাইড্রোজেন অক্সিজেন আছে, H2, ঠিক আছে না। আমি যদি কই সততা, সততার মধ্যে কোনো সায়েন্টিফিক কিছু নাই। আমি যদি কই রিপন, রিপনের মধ্যে সায়েন্টিফিক কিছু নাই। কিন্তু আমি যদি কই আপনার লোহা, লোহা কিন্তু আকরিক, এটার সাথে বিজ্ঞান কিন্তু একটা সম্পর্ক আছে। তো যে ওয়ার্ডের সাথে বিজ্ঞান রিলেটেড সেইগুলাই ভাববেন ম্যাটেরিয়াল নাও, যেটার সাথে বিজ্ঞান রিলেটেড না সেটা অন্য নাও। ম্যাটেরিয়াল হইতে হলে বিজ্ঞানের সাথে রিলেটেড হতে হবে। ফর এক্সাম্পল আমি এখন আপনাদের দেখাবো। আচ্ছা, আমি যে লাইনটা বললাম ওটা যাদের এখানে তো দেওয়া নাই আর কি, সো পিডিএফ এ দেওয়া থাকবে না, এটা যাদের দরকার একটু লিখে রাখেন খাতায় আর কি। এবার দেখেন, ডায়মন্ড, ডায়মন্ড অবশ্যই বৈজ্ঞানিক একটা বিষয়। ওই যে বিজ্ঞানের জানি কি, আমি তো বিজ্ঞান পড়াইও না পড়িও না তেমন, এটা কিছুর একটা আছে যে দামি নাকি সূক্ষ্ম না কি কি একটা আকরিক কোনটা, তখন হীরা আছে, যাকে এটা বিজ্ঞানে আছে, আমি এতটুকু জানি, যত এই দুর্বল হই এতটুকু আমি জানি, ডায়মন্ড বৈজ্ঞানিক একটা বিষয়। আর জায়গাটা কোনো না কোনো আকরিক তো হইবই, গোল্ড এটাও আকরিক, হ্যাঁ, ধাতু, আয়রন ধাতু, ওয়াটারে পানির সংকেত H2 আছে, অয়েল, অয়েল মানে কি, এখানে প্রকৃতিক বিভিন্ন আমিষ, তৈল, চর্বি আছে নাকি কি, ওইগুলার ব্যাখ্যা আছে। অয়েলের মধ্যে ভিটামিন আছে, মানে বৈজ্ঞানিক বিষয়। রাইসের মধ্যে শর্করা আছে, একটা ভালো করে পারছি, এটা শিওর, রাইসের মধ্যে তো শর্করা আছে, এটা আমি শিওর। পেপারের মধ্যে কাঠ, কাঠ দিয়ে পেপার বানায়, গাছ, গাছ দিয়ে গাছের বাকল না কি দিয়ে জানি পেপার বানায়, এটা আমি জানি। তাহলে ওগুলা কিন্তু বৈজ্ঞানিক বিষয়, গাছের জীবন আছে, এগুলা বৈজ্ঞানিক, জগদীশ চন্দ্র বসু এগুলো আবিষ্কার করছে, সো বিজ্ঞান রিলেটেড। মিল্কের মধ্যে অনেক ভিটামিনস আছে, তার মানে বিজ্ঞান, সায়েন্টিফিক রিলেটেড। সল্টের মধ্যে মিনারেলস আছে বা প্রাকৃতিক কিছু আছে, সো এটাও বৈজ্ঞানিক। ব্রিক মানে ইট, ইটের মধ্যেও অনেক আপনার ধাতু আছে, হ্যাঁ। তো এইগুলা হচ্ছে, ব্রিকটা বাদ দিয়ে পড়েন, এইগুলা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল, যার সাথে বিজ্ঞান রিলেটেড বা সংকেত, পদার্থ, বৈজ্ঞানিক থিংস গুলা রিলেটেড, দিস হোয়াট উই কল ম্যাটেরিয়াল নাউন। দেখেন, ওয়াটার H2O ম্যাটেরিয়াল নাউন, গোল্ড আকরিক ম্যাটেরিয়াল নাউন, রাইস এর মধ্যে আমি শর্করা আছে ম্যাটেরিয়াল নাউন অবশ্যই। সল্ট, সল্ট হচ্ছে প্রাকৃতিক বিষয়, খনিজ থেকে আসে সল্ট, এগুলা ম্যাটেরিয়াল নাউন। নেকলেসের যে গোল্ড, গোল্ড ম্যাটেরিয়াল নাউন।
দ্যাটস ইট, এতটুকুই। এগুলা পড়ার দরকার নাই, জাস্ট খালি আমি একটু দেখি গোল্ড, ডায়মন্ড, সিলভার এগুলা ম্যাটেরিয়াল নাও, পেপার ম্যাটেরিয়াল নাও, আগেই পড়াইছি। ওয়াটার ম্যাটেরিয়াল, মাটন এটা গুরুত্বপূর্ণ, এটা দাগ দিয়ে রাখেন। মাটনটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাম। এই মাংস, মাংসের মধ্যে কি আমিষ না শর্করা, কিছু তো একটা আছে, আমিষই তো মনে হয় মাংস। হ্যাঁ, মাছ মাংস তো আমিষই পড়ে। হ্যাঁ, তাহলে মাংস যে আমিষ, এই যে সাইন্টিফিক যে টার্ম গুলা, এই সাইন্টিফিক টার্ম গুলা যেগুলার সাথে যায় সেগুলাই ম্যাটেরিয়াল নয়, ঠিক আছে? উপাদান, উপাদান আর কি। যাকে সাইন্টিফিক টার্ম দিয়ে শিখবেন সুন্দর হবে। তারপর দেখেন, রিভার তো কমন নাউন, শিপ কমন নাউন, বুক কমন নাউন। বই বলতে পৃথিবীর সব বইয়েরই বোঝায়, রিভার বলতে সকল নদীরই বোঝায়, কিন্তু পানি বলতে পৃথিবীর সকল পানি এরকম তো হয় না। পৃথিবীর সকল পানি আবার কি, উল্টা পানির মধ্যে H2O সংকেত আছে। ভেড়া বলতে পৃথিবীর সকল ভেড়া, ভেড়ার মাংস, মাটন হচ্ছে ভেড়ার মাংস, ভেড়ার মাংস বলতে পৃথিবীর সকল ভেড়ার মাংসকে বুঝে। এটা কেমন কথা হইলো? ভেড়ার মাংস হচ্ছে সামথিং যেটার ভিতরে আপনার আপনার নিউট্রিশিয়াস ইনগ্রিডিয়েন্টস গুলা আছে, সাইন্টিফিক বিষয়গুলো আছে। আচ্ছা, মিনারা আপু আমাকে একটু সাহায্য করছে, ডায়মন্ডের ভিতর দিয়ে আলো যাতে করতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এরকম কিছুই পড়ছিলাম ছোটকালে, যখন বিজ্ঞান মাঝে মধ্যে যখন পড়া লাগছিল আর কি। তো এইটাই আর কি। তো ডায়মন্ডের যে আলো যাইতে যাইতে পারে, তো এটা একটা কিন্তু বৈজ্ঞানিক একটা টার্ম ডায়মন্ড, তাই না মিনারা আপু? তো দেখতে পারলেন আপনি বিষয়টা। তো বিজ্ঞান রিলেটেড যার সাথে, সেটা আপনি বুঝবেন যে ওটা ম্যাটেরিয়াল না। এইভাবে আমরা একটু করতে পারি। মাটনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন বিসিএস আসছে, এবং বিসিএস এর জন্য আমি বললাম না, এটা আমি অনেকবার দেখছি ভাই, অনেক জায়গায় দেখছি মাটন, গোল্ড, হ্যাঁ, আর কি ওয়াটার, পেপার, এই 3-4টা বললাম, এগুলাই পরীক্ষায় বেশি আসে। আর অল দিস আর সাইন্টিফিক, ঠিক আছে? সো মাটন হচ্ছে কি, এটা একটা কই গেল, কই গেল, কই গেল, এই ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাম, ঠিক আছে? ফাইন। আর এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা বলছে, দোষ, গুণ, কাজের নাম, ভুগিচুগি বাদ দেন। এখানে যতগুলা ওয়ার্ড আছে, কোন ওয়ার্ডের সাথে আপনি এস বা এস লাগাইতে পারবেন না, ঠিক আছে? এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের বিষয়টা আমি আগেই শেষ করছি। তো আমি বলতে পারি এই পর্যন্ত আমাদের শেষ। এই পর্যন্ত বলতে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট প্রথমে শেষ করছি, অ্যাবস্ট্রাক্ট এই পর্যন্ত শেষ করেছি। শুধু না, শেষ না, 41টা পর্যন্ত এমসিকিউ করেও চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি ভাই। আমি যা পড়াইছি, স্যারের ভুগিচুগি লেখা আমার পড়ার দরকার নাই, আমার থিওরিতে সব কমন পড়ে গেছে। এইভাবে আমি 41টা শিখাইছি। নেক্সট ক্লাসে একটা ম্যারাথন ক্লাস হবে, কারণ দেখা যাচ্ছে অনেকগুলা এক্সারসাইজ আমাদের রয়ে গেছে। এটা কিন্তু কোনো নিয়ম না, মুখস্থ একটা ওয়ার্ড, ঠিক আছে? নেক্সট ক্লাসে আপনাদের আমার এই প্রেজেন্টেশন গুলা পড়ানোর পর, প্রেজেন্টেশন পড়াইতে 20-25 মিনিট লাগবে। তারপরে আমি ম্যারাথনে চলে যাব। ম্যারাথন এক্সারসাইজ মানে বুঝে নিত, একটা না এমসিকিউ, এগুলা এগুলা কোনো নিয়ম না, একটা না, যা পড়ছি ওগুলো একটা না এমসিকিউ তে নেক্সট ক্লাসে চলে যাব। এই এইটাই নেক্সট ক্লাস। আর 3 নাম্বার ক্লাসে আমরা বিশেষ কিছু রুলস টুলস হয়তো বা পড়তে পারি 3 নাম্বার ক্লাসে, ঠিক আছে? এই মোটামুটি মোটামুটি এইভাবেই আমরা 3টা ক্লাসে আসলে নাউনটা শেষ করে দিব, নিয়ত রেখেছি। তো আজকে ক্লাস এই পর্যন্ত। অলরেডি উই হ্যাভ ক্রসড আমার লিমিটেশন, 1 ঘন্টা লিমিটেশন ক্রস করে অনেক আগেও চলে গেছি। তো শিক্ষার্থীরা, যদিও আজকে ক্লাসটা আমার সমস্যার কারণে, আমি স্বীকার করছি, দেয়ার ইজ নো টেকনিক্যাল ইস্যু, আমার সমস্যার কারণে দেরি হয়েছে, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সবার কাছে। বাট আমি কিন্তু আমার কোয়ালিটিতে এবং আমি আমার ডিউরেশনে আমি কিন্তু মানে কোনো গ্যাপ রাখি নাই, আমি ডিউরেশনটাও বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের একটু হ্যারাসমেন্ট হইলো, 11টা বেজে গেল, তারপরে পাশাপাশি অনেকে তাড়াতাড়ি ঘুমান, তাদের একটু ক্ষতি হইতে পারে। বাট একটা দিন একটু ক্ষমা করবেন, ডিউরেশনটা আমি মেনটেন করেছি এবং কোয়ালিটিটা মেনটেন করেছি। ওভারঅল কিরকম লাগলো আজকে ক্লাসটা? যারা নতুন আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন কিনা, যদি কোর্সে ভর্তি হতে চান আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। সো ডিরেক্টলি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যদি কেউ কোর্সে ভর্তি হতে চান বা কোর্স সম্পর্কে জানতে চান। তো কিরকম লাগলো ক্লাস অবশ্যই জানাবেন। আর ক্লাস এই পর্যন্তই আমাদের, কিরকম লাগলো একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি।
আচ্ছা, তো আলহামদুলিল্লাহ মিনার আপু জানিয়েছিল ক্লাসটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, ওই প্রশ্নটা, হ্যাঁ ওই প্রশ্নটা ঠিক আছে। এবার আমরা ওই প্রশ্নটা সলভ করব। তো ক্লাস আলহামদুলিল্লাহ এ পর্যন্তই। যারা আছেন চলে যেতে পারেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাস বৃহস্পতিবার দিন আমাদের জিকে ক্লাস আছে, প্রিমিয়াম ব্যাচে জিকে ক্লাসের দাওয়াত রইল যারা কিনা যুক্ত আছেন। এবার মিনারা আপুর উদ্দেশ্যে আমরা ওই সমস্যাটা সমাধান করব না, মিনারা আপুর বিষয়টা। আচ্ছা, পুলিশের পর ওয়ার, দ্য ক্রাউডের পর ওয়াস কেন? আচ্ছা, এখানে দ্য ক্রাউডের পরে ওয়াস কেন, পুলিশের পরে ওয়্যার, পুলিশও কমন না, পুলিশ কালেকটিভ নাউন, দ্য ক্রাউডও কালেকটিভ নাউন। এখন দ্য কালেকটিভ নাউনের হচ্ছে যে কালেকটিভ নাউন সিঙ্গুলার হয়, ঠিক আছে, কালেকটিভ নাউন সিঙ্গুলার হয়। তো দ্য ক্রাউড ওয়াজ সিঙ্গুলার, দ্য জুরি ওয়াজ সিঙ্গুলার। বাট জুরিটা প্লুরাল হবে কখন মিনার আপু? যখন জুরিটার মধ্যে মাল্টিটিউড চলে আসবে। তো পুলিশটা ওয়ার হয়েছে কেন? নিশ্চয়ই পুলিশটার মধ্যে মাল্টিটিউড কোনো বিভাজন চলে আসছে, এটা হওয়ার কথা। আপনি একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে পুলিশের সাথে যে আপনি ওয়্যার দেখেছেন, এটা কোন লাইনে দেখেছেন, কিরকম লাইন, এটা একটু লিখে দেখান। বা কয় নাম্বারে আছে, যেমন মনে করেন আমি এখন 30 নাম্বারে আছি, ওইটা কয় নাম্বারে আছে, হ্যাঁ কয় নাম্বার কোশ্চেনে আছে আমাকে নাম্বারটা বলেন, বা আপনি একটু কমেন্টে লিখে দেন। আর দ্য ক্রাউডের পরে ওয়াজ হবে, এটাই হওয়ার কথা, কারণ কালেকটিভ নাউন একটা বোঝায় না, এটা সিঙ্গুলার হয়। আমি যদি আপনাকে বলি 1 ডজন ডিম দেন, দোকানে বললাম 1 ডজন ডিম দেন, 1 ডজনে থেকে 12টা, ঠিক আছে। আর 12টা ডিম কিন্তু ডজনে যখন আসবে তখন কালেকটিভ 1 ডজন। এক যেহেতু উল্লেখ করতেছি, তার মানে এটা সিঙ্গুলার 1 ডজন। এখানে 12টা হিসাব করে প্লুরাল করা যাবে না। তো পুলিশ প্লুরাল হবে না আনলেস যদি এটা আপনার না হয়, মাল্টিটিউড না হয়, ঠিক আছে। একটু মিনার আপু কাইন্ডলি পুলিশের দিয়ে লাইনটা একটু দেখাবেন আমাকে, তাহলে আমার জন্য সোজা হবে। বা আপনি আমাকে নাম্বারটাও বলতে পারেন যে কয় নাম্বার আপনি দেখেছেন যে পুলিশের পরে ওয়্যার বসেছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে 21 নাম্বারের সামনের লাইনটা চলে যাচ্ছি। দেখি ওখানে কি কাহিনী হইলো। আচ্ছা দেখেন, ও এখানে তাইলে নাউন অফ মাল্টিটিউড ছাড়াও কিছু ব্যতিক্রম আছে। দেখেন এখানে যে লেখা আছে, দেখি এই জিনিসটা কি। ওকে, ক্যাটেল, পুলিশ, পিপল, পোল্ট্রি, কালেকটিভ নাউন গঠনে, কালেকটিভ নাউন মানেই কিন্তু সিঙ্গুলার, এটা কোনো সন্দেহ নাই। গঠনে সিঙ্গুলার কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। ও, এটা তার মানে আপনাকে মুখস্থ করতে হবে, দেয়ার ইজ নো রুলস।
এটা রুলস দিতে পারে না, এটা ব্যতিক্রম, মুখস্থ করতে হবে। আর যেটা রুলস দিতে পারছে, মানে যেটা রুলস হয় আর কি, গ্রামারবিদ মানে যেটা রুলস হয় সেটা রুলস দিতে পারে গ্রামাররা, সেটা হচ্ছে মাল্টিটিউডটা। মাল্টিটিউড হচ্ছে রুলসে পড়বে। রুলস মানে কি, আপনার একটা নিয়মের আন্ডারে 100টা হতে পারে, সেটা রুলস। আর ব্যতিক্রম কি, ব্যতিক্রম গেলে সর্বোচ্চ 10-15টা থাকে, যেটা নিয়মের বাইরে আলাদা, সেটাকে আমরা বলি ব্যতিক্রম। আর রুলস কি, একটা নিয়মের মধ্যে যেটা 100টা ওরকম নিয়মে পড়বে, সেটাকে আমরা রুলস বলি। তো মাল্টিটিউডের ক্ষেত্রে যেমন এটা রুলসে পড়তেছে, যে ভাগ হইলে ব্যতিক্রম, মানে ভাগ হইলে সেটা প্লুরাল হয়ে যায়। কিন্তু মিনারা আপু, এই 21-এর আগের যে লাইনটা, মোস্ট প্রবাবলি এই লাইনটা, এই যে এখানে লেখা আছে, এটা শুধু আপু পুলিশের ক্ষেত্রে না, আমি যতগুলো আপনাকে কালেক্টিভ নাউন পড়াইছি সবগুলাই সিঙ্গুলার, বাট ব্যতিক্রম হচ্ছে ক্যাটেল, পুলিশ, পিপল, পোল্ট্রি। পিপলও কিন্তু আপনার কালেক্টিভ নাউন, বাট পিপলের পরে আর হয়। পোল্ট্রি, পুলিশ, ক্যাটেল, এই 4টা ব্যতিক্রম, এটা নিয়ম নাই, এটা নিয়ম থাকলে এখানেই বলা থাকতো, ভুগি যুগি লেখা থাকলেও বলা থাকে, নিয়ম থাকলে উনি ওনার মতো বোঝানো ট্রাই করে। তো এখানে কোনো নিয়ম নাই, জাস্ট খালি এটা সিঙ্গুলার, কালেকটিভ নাউন মানেই তো সিঙ্গুলার, বাট এটাকে আমাদের প্লুরাল করতে হবে, এতটুকু, এর বেশি ব্যাখ্যা তো আসলেই পসিবল না। এবং আপনাকে কিছু ব্যতিক্রম দৃশ্য একটু কাইন্ডলি মুখস্থ করে নিতে হবে, এতটুকু বলতে পারি। আপনি কি বুঝতে পেরেছেন কিনা জানাবেন। আমাদের সাথে ইতিমধ্যে লিজন ভাই যুক্ত আছে, বগুড়া থেকে আসছে, ক্লাসটা করেন, সম্পূর্ণ ক্লাসটা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভালোই লাগছে কাউসার ভাইয়ের, ধন্যবাদ। প্রতিদিনই ইংরেজির উপর ক্লাস, সপ্তাহে আমাদের ইংরেজি নিয়ে আমরা সপ্তাহে 3 দিন কাজ করি আর কি। আমাদের 2 দিন হচ্ছে ইংরেজি ক্লাস হয়, আর একদিন এক্সাম ক্লাস হয়, সারা সপ্তাহে ভাবে আমরা 3 দিন ইংরেজি নিয়ে আগাই। তো এই হচ্ছে বিষয়। তো মিনার আপু জানাবেন যে বিষয়টা একটু হলেও বুঝতে পেরেছেন কিনা, যে এই 3-4টা ওয়ার্ড আপনাকে মুখস্থ করতে হবে, যাতে 3-4টা বাদ বাকি সকল ক্ষেত্রে ইজ বা ওয়াজ হয়। আর নাউন অফ মাল্টিটিউড হইলে তখন আবার প্লুরাল হয়, নাউন অফ মাল্টিটিউড ছাড়াই 4টা ক্ষেত্রে প্লুরাল হয়, এই বিষয়। ঠিক আছে, মিনার আবু বুঝতে পেরেছে। তো ক্লাস আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্তই। ইংরেজি ক্লাস শনিবার না রবিবার, রবিবারে হয়, রবিবার। আর আজকে কি বার, আজকে হইলো রবি, বুধ, শুক্র, এই 3 দিন হয়ে থাকে কাউসার ভাই। হ্যাঁ, আর ডিটেলসে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন, সেখানে ডিটেলসে বলা যাবে, কেমন। হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি দেওয়া হয়ে গেছে, একটু চেক করে হোয়াটসঅ্যাপে নক দিবেন আরো ডিটেলস জানতে চাইলে। ঠিক আছে শিক্ষার্থীরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।